স্যার। ওকে, গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম। আজকে বাকিটুকু করব। তো এর আগে আমরা যদি একটু সিএসএস এ যাই, এখানে হুম ওকে, এখানে যদি আমরা দেখি যে আমরা কিছু কালার ডিক্লেয়ার করছি। যদি আমি একটু নিচে আসি, এই যে একটা কালার, তারপরে আহ এই কালারটা একেবারে কমন আমরা যেটা এখানে ইউজ করতেছি। আর আরেকটা কালার মনে আছে এখানে কমন হিসেবে। না, আপাতত এইটাও যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে এটা, এই কালারটাও আছে। আর এই যে এখানে একটা আছে, না এটা সেম সেম। স্যার, আমি এখানে অ্যাপ্রুভ রিকোয়েস্ট পাঠাইছিলাম আপনার এডিট করার জন্য। এডিট করতে দেবো না তো আমি। ও, আচ্ছা, ঠিক আছে স্যার। এডিট এডিট রিকোয়েস্ট কেউ পাঠাবেন না আমাকে, আপনি এখানে এটাকে ডুপ্লিকেট করতে বলছি না আমি সবাইকে। এখানে আসবেন, এখানে এসে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। এডিট আচ্ছা, করতে ওই যে ওইটার ছবিগুলো তো আমার কাছে না, মানে ছবি ইমেজ গুলো। কোন ইমেজ গুলো নাই? এই যে এখানে যে আছে উপরে লোগো ইমেজ, এগুলো তো এই না। যেগুলা, জি জি। তা আপনি ডুপ্লিকেট করছেন? না না। তো ডুপ্লিকেট না করলে কিভাবে পাবেন? ও, আচ্ছা, ঠিক আছে। এটা ডুপ্লিকেট করে নিতে হবে, ডুপ্লিকেট ছাড়া আপনি পাবেন না। আর এডিট করার পারমিশন দিলে তো আপনি একটা চেঞ্জেস করে ফেলছেন, আর আরেকজনের ফাইলও তো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা ডুপ্লিকেট জি করে জি, নেবেন এই যে এখান থেকে। বুঝতে পারছি। জি, ঠিক আছে। ওকে, স্যার, এই বলেন। অ্যাপ্রুভাল নামে একটা পপ আপ দেখা যাচ্ছে স্যার, এটা কেটে দেন তো। হুম হুম, একটু পরে। জি স্যার, ঠিক আছে। ওকে, এটা আলাদা একটা কালার, কেকুলার কালার আছে। ওকে, যদি আমরা এটাকে ধরি, এটাকে একটা মিনিট দাঁড়ান তো স্যার, কল আসছে। ওকে, তো আমরা যেটা করবো, আমরা এগুলোকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সিএসএস এ ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আমি যদি এই জায়গাটায় আসি, এখানে রুট বলতে একটা বিষয় আসছে। আমি রুটে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো আমি সাপোজ এখানে আমি বললাম একটা কালারের নাম দিতে চাই আমি ভেরিয়েবলের। আমি যদি আপনাদেরকে এটা রেফারেন্সও দেখা দেই, এখানে এসে সার্চ করবেন সিএসএস ভেরিয়েবলস। সিএসএস ভেরিয়েবলস লিখে সার্চ করলে আপনি যদি এখানে চলে আসেন, এই জায়গাটায় আপনি চাইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি একটু নিচে যাই, এই যে এখানে দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। কেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করছে? আমি যদি রুটের এই জায়গাটায় আসি, এখানে এসে আমি কি বললাম, আমি সাপোজ এখানে গেলাম ফিগমাতে, এই যে কালারটা আছে, সাপোজ আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, যেমন আমি যদি এই কালারটাকে ধরি, এই যে এখানে একটা কালার আছে, বা নিচে যদি আসি, এই যে কালারটা, এই যে কি বলা আছে, থিম কালার একটা ওরা বলে রাখছে। আহ, আমি যদি আপনাদেরকে এটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখবেন ওদের বিভিন্ন টাইপের ওরা কালার তৈরি করে রাখছে। ঠিক আছে, প্রাইমারি, তারপরে ডেঞ্জার, ওয়ার্নিং, এরকম ওরা অনেকগুলো কালার তৈরি করে রাখছে। আমরা আসলে সবগুলা কালার নিয়ে কাজ করতেছি না। যেগুলো আমাদের ক্ষেত্রে কমন আমরা পাইছি, যে এই কালারটা। তো এই কালারটাকে আমি কি করব, এই কালারটা আপনি যদি একটু খেয়াল করেন, এই কালারটা আমি অনেকবার ইউজ করেছি। নিচে যদি আসেন, এটা লিখে যদি আমি একটু সার্চ করি, তাহলে এটা ইউজ হচ্ছে এখানে দুইবার। মোস্ট প্রবাবলি আরেকবার ইউজ হবে সামনে। তা আমি এটাকে কি করব, আমি এটাকে একটা ভেরিয়েবল তৈরি করব। তা আমি রুটের এখানে আসলাম, আমি এখানে এসে বললাম যে প্রাই,
প্রাইমারি কালার, ঠিক আছে, প্রাইমারি কালার। এবং আমি এখানে এসে কি করলাম, এই কালার কোডটাকে আমার বলতে হবে। আপনারা যদি এই জায়গায় তো আসেন, দেখেন ওরাও কিন্তু সেম জিনিসটাই করতেছিল, ঠিক আছে। আমি যদি আবার যাই, এখানে এসে আমি কি করলাম, একটা ক্লোন দিলাম, হ্যাশ দিলাম, এরপর আমি আমার কালার কোডটাকে বলে দিলাম। এবার এই কালার কোডটাকে আমি যে যে জায়গায় ইউজ করেছি, আমি যদি এখানে আসি, এই যে যেমন এই জায়গায় আমি ইউজ করেছি, আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি, কন্ট্রোল এফ, সরি, কন্ট্রোল এফ এ ক্লিক করলাম, এই যে। এবার এখানে এসে আমি যেটা করতে পারি, আমি এখানে রিপ্লেস করে দিব এটাকে এইভাবে। আমি এখানে হাইফেন হাইফেন দিলাম এবং বললাম প্রাইমারি কালার। এবং আমি যদি এবার এটাকে রিপ্লেস করি, এই যে দেখেন var স্ল্যাশ স্ল্যাশ প্রাইমারি কালার চলে আসছে। যদি আপনি এই জায়গাটায় আসেন, এই যে দেখেন var স্ল্যাশ স্ল্যাশ ব্লু, ওরা কিন্তু এরকম করে কালার কোড গুলো দিচ্ছে। এবং সুবিধা যেটা হবে, এবার আমি যে কালার কোডটা দিলাম এই জায়গাতে, এবার আমি যদি এখানে আসি, আইসা যদি আমি আমার আউটপুটে যাই, চেঞ্জেস হয়েছে, ওকে, চেঞ্জেসটা হওয়ার রিজন, আর এটা এতগুলো জিনিস কেন আছে, আমাদের এটা কি কোথাও কি ধরতে পারে নাই। আমি প্রাইমারি কালার রুটে আছে, সবার উপরে যদি বলে দিই আমি রুটটাকে, ও, এই যে এই জায়গাটা আমি একটা চেঞ্জেস করে ফেলছি। তো ওই যে সিলেক্ট করছিলাম না ওইভাবে, তো এটাও রিপ্লেস হয়ে গেছে আর কি। এই যে এবার কাজ করবে, ঠিক আছে, কারণ এইখানে তো আমাকে কালারটা বলতে হবে, আর বাকি জায়গায় সেন আমাকে বলতে হবে কি, যে var, তারপরে আমার যে ভেরিয়েবলের নামটা আছে সেটা। এবার যদি আসেন, ওই যে আউটপুটের চেঞ্জেস গুলো আছে, কোনো চেঞ্জেস কিন্তু এখন আর মানে আউটপুটে যেরকম ছিল সেরকমই আছে। এবার আপনি যদি চান আরো কয়েকটা কালার কোড এরকম কিছু করে রাখবেন, সেটাও চাইলে পসিবল, ঠিক আছে। যেমন সাপোজ আমি যদি এই জায়গাটায় আসি, এই জায়গাটায় আসার পর আমি যদি ব্যানার কন্টেন্টে ক্লিক করি, ওদের একটা কালার কোড ছিল এইটা। আবার আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা কালার কোড আছে, আবার এই জায়গাতে একটা কালার কোড আছে। তো আমি যদি এটাকেও ধরে নিই, সাপোজ এই যে কালার কোডটা, আর এখানের কালার কোডটা কি সেম? না, দুটা আলাদা, ঠিক আছে। তো এইটা যেহেতু একবার ইউজ হয়েছে, বাট এইটা তো আমাদের বারবার ইউজ হচ্ছে, তো আমি এটাকেও ধরলাম। এবং এটাকে আমি ধরে যদি বলে দেই যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এবং আমি এখানে এসে বললাম কি, আমাদের যে কোডটা আছে, সেকেন্ডারি, দেখি কেমনে বানানো হয় কেনটা, এই যে, আচ্ছা এ দেয় নেই আর কি, ওকে। তো আমি এটাকে বললাম সেকেন্ডারি কালার, এবং এখানে আমি একটা ক্লোন দিয়ে দিলাম। আবার এটাকে কপি করলাম, কপি করে এটাকে আপনার যেখানে ইউজ করতে হবে সেখানে ইউজ করতে পারবেন। আপাতত আমার ক্ষেত্রে কোনো জায়গায় ইউজ করার মতো নাই, এই কারণে আমি এই কথা ইউজ করতেছি না। এবার উম, এইবার আমি তাহলে কি করব, আমাদের যদি একটু ডিজাইনের দিকে আসি, এই যে টাইটেল গুলো আছে, এইগুলা কিন্তু কমন, একেবারেই কমন, সবগুলোর ক্ষেত্রে সেম। তো এইগুলা যেহেতু সবগুলোর ক্ষেত্রে সেম, আমরা ইন্ডেক্সে আসার পর আমরা টাইটেল নামে একটা ক্লাস বানিয়ে নিতে পারি, যেটা আমাদের প্রতিটা জায়গায় সিমিলার ভাবে কাজ করবে। তো আমি প্রথমে একটা সেকশন নিয়ে নিলাম, and এখানে আমি একটা আইডি দিলাম এবং এখানে বললাম সার্ভিসেস, ঠিক আছে। এবার আমাকে এই ডিজাইনটাকে করতে হবে, সার্ভিসেস এর যে ডিজাইনটা আছে, আওয়ার সার্ভিস ফর ইউ এবং সার্ভিসেস। আচ্ছা, এটাকে ডিজাইন করার জন্য আমাকে দুইটা স্টাইল মেনটেন করতে হচ্ছে, একটা হলো এই যে এইটার, এবং একটা হলো এইটার, মানে সাবটাইটেল আর টাইটেল। তো আমি দুইটা ক্লাস বানা নিব, একটা হলো সাবটাইটেল, একটা হলো টাইটেল। এবং আমি যেহেতু এগুলো কমনলি ইউজ করব, তাহলে আমি এগুলাকে এইখানে কমন সিএসএস এ অ্যাড করে দেব। আমি যদি এই জায়গাটায় আসি, এই জায়গাটায় এসে আমি বললাম কি টাইটেল, ঠিক আছে। এবং টাইটেল আমরা কি কি দিতে হবে,
টাইটেল আমাদেরকে কালার আছে, তো প্রথমে আমি কালারটাকে যদি বলে দেই, কালারটাকে আমি বলে দিলাম কি var, এবং এইখানে এসে আমাকে প্রাইমারি কালার। ঠিক আছে। আর তারপরে কি আছে, তারপর আছে বোল্ড অক্সিনিয়াম। ওকে, তাহলে আমি আপাতত, আচ্ছা, আহ উম, আচ্ছা, এখানে চাইলে আমরা এইগুলোরও ভেরিয়েবল ধরতে পারতাম। ঠিক আছে, যদি আপনি চান এগুলোরও ভেরিয়েবল ধরা পসিবল। এখন আমাদের ক্ষেত্রে যেটা হবে যে আমি এই জায়গাটায় ফন্ট বোল্ড করে দিব ডাইরেক্ট, নাহলে আমাকে আবার ওই যে টাইটেল নামে যে ক্লাসটা আমি যেখানে বানাবো সেখানে আমাকে আবার বোল্ড ক্লাসটা অ্যাড করতে হবে। তা আমি যাতে ওই জিনিসটা না করতে হয়, তা আমি এখানে এটাকে বলে দিতে পারি। আর যদি আরেকটা কাজ করতে পারতাম, যে এই বোল্ডে আমরা কি করতাম, বোল্ডে আমরা চাইলে হয়তো বা ভেরিয়েবল বানিয়ে নিতে পারতাম সবগুলা জিনিসকে, সেটাও ইউজ কেসে আসতে পারে। বা এখনো চাইলে আপনি বানিয়ে নিতে পারেন, যে এটা ক্লাসে আছে বলে যেটা ভেরিয়েবল বানানো যাবে না, বিষয়টা তো এরকম না, আপনি চাইলে এটারও ভেরিয়েবল বানাইতে পারেন। ঠিক আছে। তো আমি আপাতত এখানে বলে দিই ফন্ট, আমাদের ফ্যামিলি যেটা, ফন্ট ফ্যামিলি আমাদের আছে অক্সেনিয়াম, এবং অক্সেনিয়াম যেহেতু আছে আমি এখান থেকে অক্সেনিয়ামটাকে ইউজ করে ফেলি। যদি আমাকে এখানে অক্সেনিয়ামটা নিতে হয়, এটাকে আমি যদি কপি করি, কপি করে আমি এই জায়গাতে এসে ফন্ট ফ্যামিলি অক্সেনিয়ামটাকে বলে দিলাম। এরপর আমাদের আছে কি, আমাদের এখানে আছে ফন্টের যে সাইজ, সেটা হলো 31। তাহলে আমি এটাকে ওইখানে এসে বলে দিই কি ফন্ট সাইজ 31 পিক্সেল। আর আমাদের এখানে আছে বোল্ড, তো ফন্ট ওয়েটটা আমরা বোল্ড করে দিই, ফন্ট ওয়েট, এটা হচ্ছে বোল্ড। তাহলে বোল্ড মানে হলো যে 700। ওকে। তারপরে সাবটাইটেলে যদি আমরা যাই, সাবটাইটেলের ক্ষেত্রে আমাদের আছে সেমি বোল্ড, সরি এক্সট্রা বোল্ড, রেলওয়ে, আর হচ্ছে 39। ওকে, তাহলে সেম ভাবে এটা ডুপ্লিকেট করেন, এবং এখানে এসে বলে দেন যে সাবটাইটেল। ওকে, সাবটাইটেল এই জায়গাটা আসি, এখানে রেলওয়ে নিতে হবে, এবং 39 হবে ফন্ট সাইজ, 39। তারপরে হলো যে আমাদের এক্সট্রা বোল্ড, তো এক্সট্রা বোল্ড আমাদের নিতে হবে 800। আর ওইখান থেকে আমাদেরকে লাগবে হলো যা রেলওয়ে, তাহলে রেলওয়েটাও নিয়ে নিই আমরা ওখান থেকে। ওকে, তাহলে আমাদের এতটুকু হইলো। এটা যদি হয়ে থাকে, তাহলে আমি যদি এবার এখানে এসে ডট টাইটেল নামে একটা ক্লাস নেই, আর আচ্ছা সাবটাইটেল মানে কালার দেই নাই, প্রাইমারি কালার দিয়ে রাখছি, সেকেন্ডারি কালার করে দেই। আর এইখানে এসে যদি আমি এবার এখানে স্বাভাবিকভাবে আমাদের এটাকে বসাই, আর যদি আমি এইখানে এসে আমাদের ডট সাবটাইটেল, এটাকে কপি, এটাকে এখানে পেস্ট করলাম। এবার আমি যদি এই জায়গাটায় আসি, নিচে যদি নাই, তাহলে আমাদের কিন্তু কি হলো, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি, আচ্ছা এই জায়গাটা কিন্তু চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা একটা কমন ডিভের ভিতরে এটাকে র্যাপ করতে পারি। ঠিক আছে, এবং এটাকে আমি একটা ক্লাস দেই টাইটেল র্যাপার নামে, এবং এই টাইটেল র্যাপারটাকে আমি ধরে, বুঝলাম না, আমি যদি ওই বারটাকে সরাই তাহলে এটা পুরো সরে যায় কেন, স্ক্রিন শেয়ারটা অন্যদিকে চলে যায়। আচ্ছা, টাইটেল র্যাপার, এটাকে যদি আমি আসি, এটাকে আমি চাইলে এই জায়গাটায় এসে বলে দিতে পারি যে টাইটেল র্যাপার, এবং এটাকে আমি বলে দিলাম যে মার্জিন অটো। মার্জিন অটো বললে এটা চলে যাওয়ার কথা না, যায় নাই তাহলে। ও, আমি একটা বুঝতে পারছি, আমি যেটা করে রাখছি,
টেক্সট অ্যালাইন সেন্টার করছি তো। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো ডিভ হবে না ভাই, এগুলো হবে এক একটা H2, আর এইখানে যাবে H3 দিয়ে রাখি আমরা আপাতত। ওকে, তাহলে এই যে সার্ভিস এবং আওয়ার সার্ভিসেস ফর ইউ, যেভাবে ডিজাইনটা ছিল সেভাবে ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, এবার এইখানে একটা জিনিস দেখবেন, আমি যে এখানে ফন্ট ফ্যামিলি বা এগুলাকে বারবার ইউজ করছি, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না স্যার আমি এটারে ইউজই করবো না এই জায়গাতে, আমি এটাকে নিব না, তাহলে হয়তো বা আপনি এই জায়গায় এসে বলে দিতে পারেন ফন্ট ফ্যামিলি গুলা। ঠিক আছে, আমি ইউজ করছি এই কারণে যে আমি জাস্ট টাইটেলটা লিখলে যাতে আমাদের বাকি কাজগুলো হয়, আমাকে বারবার যাতে এটা বলতে না হয়। কিন্তু আপনার যদি এই কাছে এটা মনে হয় যে না, আমি টাইটেল এটাকে এখানে বলবো না, আমি এইখান থেকেই সিমিলার প্যাটার্নে যেভাবে বলতেছিলাম সেভাবেই বলবো, সেটাও পসিবল। বুঝতে পারছেন কি বলতে চাইছি? জি স্যার। স্যার এখানে ডিসপ্লে ফ্লেক্স দিলে ভালো হতো না স্যার? টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই হয়ে যায়, ডিসপ্লে ফ্লেক্স দিলেও করতে পারেন। ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট লিখতেই তো হবে, ক্লাসও ধরতেই হবে, ক্লাস যাই করেন। ক্লাস তো দেওয়াই ছিল। ফ্লেক্স লিখলে কি আর যাবে? ফ্লেক্স লিখে না স্যার, ওই সেন্টারে যাবে? জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে। তো একই তো হইলো, তাহলে আবার আমার এটা ধরতে তো হইলোই একটা ক্লাস, জি স্যার। সেমই তো হইলো। আমার যদি না ধরতে তো তাহলে একটা সুবিধা ছিল। জি তা জি। আমি শুধু শুধু ফ্লেক্স আর না এড করে আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে করে দিলাম আর কি। আর এটা কিন্তু কন্টেনারের ভিতরে দিলেও যা, কন্টেনারের বাইরে দিলেও তা, যেহেতু এটা সম্পূর্ণ মিডলে আছে, কন্টেনারের মিডলও যা, কন্টেনারের বাইরে মিডলও সেম। স্যার টেক্সটাইল লাইন সেন্টারটার বিষয় না আমাদের কিছু বলেন নাই আপনি, এটা আজকে প্রথম দেখলাম। টেক্সট অ্যালাইন সেন্টার বলার মধ্যে এর মধ্যে এমন আছে কি? টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি? মানে এগুলো কি টেক্সটাইল লাইন সেন্টারের যে টেক্সট বর্গ আছে, অ্যালাইনমেন্ট পরিবার কি? আছে, এই বিষয় নিয়ে তো কখনো শুনিনি কি তো। কিসের বর্গ পরিবার? মানে টেক্সট অ্যালাইন সেন্টার এটা কোথা থেকে আসছে এই প্রপার্টিটা, এইগুলো আর কি। টেক্সট সেন্টার সিএসএস এর প্রপার্টি। টেক্সট অ্যালাইন সেন্টার বলতে টেক্সটের অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম, টেক্সটের অ্যালাইনটা লেফটে ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ড যদি করে থাকেন কখনো, তাহলে এখানে থাকে না একটা বার থাকে না, ক্লিক করলে সেন্টারে যায়, রাইটে যায়, লেফটে যায়, জি স্যার। জাস্টিফাই করতে পারে, সেটাই মিন করা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারে। টেক্সট অ্যালাইন সেন্টার আপনি রাইট নিতে পারেন, আপনি চাইলে লেফট নিতে পারেন, আপনি চাইলে, আমি যদি এখানে এখন এসে রাইট বলে দেই যে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে দেখেন এটা রাইটে চলে যাবে। বাই ডিফল্ট থাকবে লেফটে, বাই ডিফল্ট অলওয়েজ থাকবে লেফটে। আর আপনি যদি ওটাকে সেন্টার করেন তাহলে সেন্টারে চলে যাবে, যদি আপনি লেফটে করেন তাহলে লেফটে চলে যাবে। এটা বুঝতে পারছেন? এটা কি শুধু টেক্সটের জন্যই নাকি ছবি টবিও যাবে? হ্যাঁ, ছবিও যায়, ও, ছবিও চলে যায়। টেক্সটের জন্য যে শুধু এরকম না, ছবিও চলে যায়, মানে প্রবলেম। এটা হুম, কি হিসেবে ধরে? এটা কি ব্লক এলিমেন্ট হিসেবে ধরতেছে নাকি ইনলাইন হিসেবে ধরে এইগুলো? এটা ব্লক এন লাইনের কিছুই নাই। H1 কি ট্যাগ? H1 ব্লক। H1 ব্লক ট্যাগ, তাহলে আপনি H1 ট্যাগ যেহেতু ব্লক ট্যাগ, ওটার ভিতরে এই টেক্সট আছে না, আচ্ছা স্যার। ওই টেক্সটের এই জাস্ট আমি রাইট লেফট সরাচ্ছি, আর কিছুই না। জি স্যার। H1 কি করে রাখছে? ব্লক করে রাখছে সম্পূর্ণটাকে, জি স্যার। ওটার ভিতরে আমি টেক্সট এলাইনটাকে লেফট রাইট চড়াচ্ছি। আমি যদি জাস্ট এটাকে ডিসপ্লে ইনলাইন করে দেই, ইনলাইন র্যাপারে ব্লক বলা আছে করতে, না? ইনলাইন না ব্লক না, করতে হবে? না না সরি। এই যে দাঁড়ান দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা। ওই যে, তাহলে আর কাজ করবে না। আমি তো ওভারঅল পুরোটাকে ধরে রাখছি, H2 কে তো ধরি নাই। জি স্যার। ওভারঅল পুরোটাকে যেহেতু ধরে রাখছিলাম তাই এই কারণে হচ্ছিল না। এখানে জাস্ট এসটিএমএল এ আসেন, এসটিএমএল এ দেখেন আমাকে, আমার কি কি আছে। ডিভ আছে, H2 আছে, H3 আছে। হুম হুম। এখন তিনটা কি ব্লক এলিমেন্ট? হুম স্যার, তিনটি ব্লক। হুম, আচ্ছা। এবার ব্লক এলিমেন্টের ধরন কি? যে ও সম্পূর্ণ জায়গাটাকে ধরে রাখে, জি স্যার। তাই তো। জি স্যার। এবার সম্পূর্ণ জায়গাটা যদি ধরে রাখে, আমি এখানে বললাম টেক্সটের লাইন, তুমি কি করো? লেফটে নিয়ে যাও, তাহলে ওর ভিতরে টেক্সটারও কি করছে? লেফটে নিয়ে গেছে। আমি বললাম টেক্সটের লাইনটা তুমি রাইটে নিয়ে যাও, ওর ভিতরে টেক্সটারও কি করছে? রাইটে নিয়ে গেছে। আমি বললাম টেক্সটের লাইন সেন্টারে আনো, ওর ভিতরে টেক্সটারে কি করছে? সেন্টারে আনছে। এবার কিন্তু এই স্যার জায়গাটায় এই আমি কি করছি? টাইটেল হ্যাঁ, র্যাপারটা দিলে স্যার সেন্টার নিচ্ছে না কেন? আর টাইটেল ব্যাপার দরকার নেই, জান বাদ দেন। Title ব্যাপার, এখানে আসেন, টাইটেল ব্যাপারই দরকার নেই আমাদের, সেন্টারেই তো আনতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। দেন। বানান
কোথাও কি মিস্টেক করেছি? না না, সব ঠিক আছে স্যার। না, সেন্টার হয়েছে কাজ। জি স্যার, আরো সহজ সেম আছে কাজে তাহলে। করুন, সেম কাজে করবে। হুম। ঠিক আছে, আপনি যদি যখন প্যারেন্ট ডিভ থাকলে যদি প্যারেন্ট ডিভ রে বলা দেন, তাহলে প্যারেন্ট ডিভ রে বলা আর চাইল্ডে বলা সেমই হয়, কারণ প্যারেন্ট ডিভ এর কিছু ক্লাস চাইল্ডের উপরে ইমপ্লিমেন্ট হয়, তো তখন কোনো প্রবলেম হয় না। আর আপনি যদি মনে করেন যে না বলবো না, তাহলে যে আলাদা আলাদা বলেন, তাহলেই হবে। এই যে আলাদা আলাদা বলে দিচ্ছি, জি স্যার। টেক্সট ট্যালেন্ট সেন্টার, টেক্সট ট্যালেন্ট সেন্টার, দুইটাই টেক্সট ট্যালেন্ট সেন্টার চলে গেছে। জি স্যার, তার মানে আপনি বলে যাচ্ছেন যে টাইটেল, শুধু টাইটেলে দিলে দোনোটাই চলে যেত? হ্যাঁ, শুধু টাইটেলে দিলে বলতে আর ডট টাইটেলে দিলে কি ডট সাব টাইটেলের টেক্সটও চলে যেত? কেন যাবে? না, আপনি যে বললেন যে প্যারেন্ট ডিভের মধ্যে যেটা। প্যারেন্টে দিলে, টাইটেলের সাথে কি সাবটাইটেল প্যারেন্ট? না না, না আমি তাহলে সেকশন আইডি সার্ভিসের কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে স্যার। সেকশন আইডি সার্ভিসে যদি বলেন তাহলে তো সবগুলোই চলে যাবে। হুম আইডি সার্ভিসের ভিতরে যা যা আসবে পরে তো সবই যাওয়া শুরু করবে, হুম হুম, জি স্যার। সবই সেন্টারে চলে যাবে। জি স্যার। স্যার ডিজাইন করার জন্য তো সবগুলো ওয়ে শেখার প্রয়োজন নাই, মানে যে কোনো একটা ওয়েতে ডিজাইন করে একই রকম আনতে পারলেই তো হলো নাকি? একটা মানে ডিজাইনের একটাতে আনতে পারলেই হইলো কি না, জি জি। ডিপেন্ড মানে করে। আপনি হ্যাঁ বলেন। মানে আপনি যেটা আনতে চাইতেছেন ওই রকম ভাবে যে কোনো পদ্ধতিতে আনতে পারলেই তো ওই রকম হলোই তো। হ্যাঁ, সেটাই তো, হ্যাঁ। ওটাই, আপনি আনতে পারলেই হইলো, কিন্তু এখানে ম্যাটার করে যে আপনি কোডটারে হতে পারে একটা এক লাইনের কোড লিখলেই হবে। ঠিক আছে, টেক্সচার সেন্টার লিখলেই মনে করেন সেন্টারে চলে আসছে, আপনি মার্জিন দিয়া জেম নিয়ে করে সেন্টারে নিয়ে আসেন, তখন তার ওটা প্রেফারেবল হলো না। বুঝতে ঠিক পারছেন কি ঠিক, বলতে হ্যাঁ চাচ্ছি? হ্যাঁ। ঠিক। আপনি আর কি করছেন, টেক্সচার সেন্টার বলে এটা সেন্টারে আসবে, আপনি সেন্টারে আনার জন্য এটারে লেফট থেকে এতটি মার্জিন দিছেন, রাইট থেকে এতটি মার্জিন ধরে মাঝখানে আনছেন, তাহলে কি আর প্রপার হবে? বা আপনি কি করছেন, আপনি টেক্সচার না না, সেন্টারে এটা আনার তো জন্য, না। হ্যাঁ তখন আপনি হয়তো বা পজিশন করে নিয়ে আসছেন, হইতে পারে না? সেন্টার আনার কিন্তু অনেকগুলো হ্যাঁ। ওয়ে আছে। এখন আপনি কতটুকু করে নিয়ে আসতেছেন সেটা ম্যাটার করতেছে। বুঝতে পারছেন যে আপনি জি কতটুকু জি, বুঝতে ওই পারছি। সিএসএস কে বুঝতে পারেন আর কি। ওকে। স্যার আর একটা ছোট কথা স্যার। স্যার আমার হুম কাছে কেন বলেন। যেন মনে হচ্ছে কি, এই হুম। সার্ভিসটা আছে না স্যার, বাম দিকে একটু বেশি কম জায়গা দিছে আর ডান দিকে একটু বেশি জায়গা নিছে। এর কারণটা কিসে? বুঝলাম না। মানে আপনার ডকুমেন্ট ইয়াতে এইচটিএমএল এ, হ্যাঁ হ্যাঁ স্যার, ডান দিকটা একটু বেশি জায়গা লাগতেছে বাম দিকে, মানে মনে হচ্ছে মার্জিনটা মানে সেন্টারে আসে নাই আর কি, এরকম লাগতেছে স্যার। না, আপনার এটা সেন্টারে আছে, সেন্টারে আছে স্যার? আচ্ছা। সেন্টারে আছে। আপনি মাইপা নেন দরকার পড়লে। এই যে এটা না, না না, এইটা না, এটা না স্যার। এটা তাহলে থেকে একদম বাম পাশে, একদম এই পর্যন্ত, স্ক্রিনের লাস্ট ভাগ পর্যন্ত, উল্টা দিকে যাবে। এই যেটা, এইটার একদম লাস্ট পর্যন্ত। হুম। এটার একদম লাস্ট পর্যন্ত বলতে? বলতে হচ্ছে ইয়া, ইয়ার বাম লোগো সাইডে ডান পর্যন্ত। সাইডে একই সমান নাই, এটা বলতে হ্যাঁ হ্যাঁ। হয়তো। এই যে এই বাম সাইডে ডান সাইডে না, না, আমি আমি বুঝাইতে চাইতেছি যে চার মান একবার চার মান পর্যন্ত শূন্য পর্যন্ত। স্ক্রিনের লাস্ট পর্যন্ত, মানে বার, ইয়া বার পর্যন্ত, স্ক্রল বার পর্যন্ত, ইউ থেকে এই যে স্ক্রল বার পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত। এই ইউ থেকে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা কি এটার মধ্যে কি সমান আছে দুই সাইডেরটা? মানে এইটার নাকি এইটার, এই সার্ভিসেস লেখার নাকি এইটার লেখাটার নিচেরটা বলতেছে? নিচেরটা স্যার, নিচেরটা। নিচেরটা সমান আছে কিনা? হুম হুম, লাস্ট পর্যন্ত সমান আছে, হ্যাঁ এই এই জায়গাটা রাইট, এটা এখানে 770 না? জি, ওই আরো পাশেও কম, কি সেম? দাঁড়ান আর একটু কমবে। সেম। জি স্যার। এটা তো আমার খেলা না যে আমার এখানে ভুল হবে, এটা তো সিএসএস করছে, অ্যাকুরেট হবে পুরো। ওকে, এবার আসেন, এখানে একটা বক্স আছে আমাদের। ঠিক আছে, এই বক্সটাকে আমাদেরকে বানাইতে হবে। তো এই বক্সে দেখেন এইখানে একটা ইমেজ আছে বা একটা লোগো বলতে পারেন। ও, আল্লাহ। আচ্ছা, এবার এখানে আপনারা চাইলে এইটা আলাদা,
এবং এটা আলাদাও নিতে পারেন, এবং আপনারা চাইলে এই দুইটারে একসাথেও নিতে পারেন। এবার বলেন কোনটা চান। স্যার একসাথে। স্যার আলাদা। স্যার আপনি কি দুইটা আলাদা সিএসএস করবেন না স্যার? মানে একটা সিএসএস করবেন আর একটা তো ইয়া থেকে নামাবেন, তাই না? ইয়ে থেকে এটাকে কি বলে, ফন্টাসাম থেকে, তাই না? ফন্টাসাম থেকে কি নামাবো? কিছু ফন্টাসাম থেকে নামাবো, সব তো ফিগমা। আহ, দুটো এসবিজি আসবে, এসবিজি, এই যে এসবিজি, এই যে এসবিজি। আচ্ছা, তাহলে একসাথেই তো নামাই দিই নাকি? একটু সাউন্ডটা দুইটা এটা আলাদা জায়গার, কারণ অনেক সময় অ্যানিমেশন দেওয়া লাগতে পারে। ব্যাকগ্রাউন্ড ঠিক থাকলো কিন্তু উপরের আইকনটা অ্যানিমেশন দেবো। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ওকে। মুস্তাকিন ভাই, ইয়ে বন্ধ করেন, আজান দিচ্ছে তো। কপি করেন, চলে আসেন এইখানে। এইখানে এসে আমাদের প্রথমে নিতে হবে একটা ফ্লেক্স, আর এটাকে ফার্স্ট আইকনসে বসে রাখি। স্যার একটা নতুন সেকশন হবে না এটা? কেন নতুন সেকশন হবে? দাঁড়া, আমি একটু মিউট করে আসি। মুস্তাকিম ভাই, ওকে, নতুন সেকশন হবে না কোনো, এটা তো সার্ভিসের সেকশনের ভিতরেই পড়তেছে। ফ্লেক্সের ভিতরে আমাদের হবে একটা সার্ভিস কার্ড, সার্ভিস কার্ড। তাহলে আমাদের এই সার্ভিস কার্ডের ভিতরে আমাদেরকে এই ডিজাইনটা নিয়ে আসতে হবে, ফিগমার এই যে ডিজাইনটা আছে। ওকে, এটার ভিতরে আমরা প্রথমে দেখতেছি একটা লোগো, তারপরে কিছু টেক্সট, তারপরে একটা প্যারাগ্রাফ। ওকে, ইউএলএলআই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন ইউএলআই, ঠিক আছে। ইউএলএলআই আছে এই যে এখানে কিছু, আর এরপরে আছে হলো যে একটা বাটন। ওকে, বাটন না অ্যাঙ্কর স্যার, এটা কিভাবে এটা অ্যাঙ্কর, বুঝলেন? মানে অ্যাঙ্কর, অ্যাঙ্কর আচ্ছা, অ্যাঙ্করে হবে। লানমোল লেখা আছে না, জি তো স্যার। লানমোলে ক্লিক করলে কি হবে? মোর নামে একটা পেজ দিয়ে যাবে আরো কিছু পড়ার জন্য। স্যার ঠিক ইয়া আছে, বাটন কখন ইউজ করব? ফর্মে ও আচ্ছা, ওই একটাতেই বাটন না? একটাতেই বাটন হয়, এছাড়া আর বাটন যদি কোনো কিছু করতে চান জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক করলে কিছু আসবে, ক্লিক করলে যাবে তখন বাটন। ওকে, অ্যাঙ্করে ওইটা হয় না কেন? হুম, মানে সুবিধাটা কি, বাটন আর অ্যাঙ্করের মধ্যে পার্থক্য কি? বাটন আর অ্যাঙ্কর কি সেম জিনিস? বাটন কি করে আর অ্যাঙ্কর কি করে? বাটন তো লিংক আপ করে এইচটিটিপি এর বাটন লিংক আপ মাধ্যমে। করে, মানে সরি, বাং মানে বাটন হচ্ছে, বাটন শুধু ফ্রমেই কাজ হয়, ক্লিক করলে সরি কিছু একটা অ্যাঙ্করের চেঞ্জেস কথা না যায়। বললাম আর কি। আচ্ছা, অ্যাঙ্কর লিংক করে, জি স্যার। হ্যাঁ। অ্যাঙ্করে আমি ক্লিক করলে কি হবে, আমাকে একটা লিংকে নিয়ে যাবে। বাটন তার এই কাজ করতেছে না। এটা দেখতে অনেকটা বাটনের মতো মনে হইতে পারে, বাট এটা একটা লিংক, বুঝতে পারছেন? আর বাটন কি করে তাহলে? বাটন বাটন ওই যে ফর্ম সাবমিশন এইসব কাজে লাগে। তারপরে যদি আপনি কোন একটা কিছু ক্লিক করলে কোন একটা কিছু ঘটাতে চান, তখন হয়তো বা আপনি একটা বাটন দিছেন, যে বাটনে ক্লিক করলে এক এক করে বাড়বে কোন একটা কিছু, তখন আপনি বাটন ইউজ করবেন। আচ্ছা, জি আদারওয়াইজ তো প্রয়োজন পড়ে না। এখানে আমি একটা div নেই, আচ্ছা, ডট সার্ভিস কার্ড আইকন, সার্ভিস কার্ড আইকন। এবং এখানে এসে আমি আমাদের যে এসভিজিটা আছে সেটা কি ইউজ করব। উম এবার বলতেছেন এটার আলাদা ডিজাইন করতে, তাই না? ওকে, তাহলে আমাকে আরো একটা কাজ করতে হবে। ডট সার্কেল, সার্কেল, আর এইখানে আসবে আমাদের এসভিজি, এটাকে আমি এখানে বসে দিলাম। ওকে, তো যদি এখানে আসছে। স্যার, এটা ইমেজ আকারে বসানো যায় না নাকি এটা এভাবেই বসাইতে হবে? আপনি বলছেন এটা দুই ভাবে দেখানো যায়, এইভাবে তো হ্যাঁ, একবার ইমেজ আকারও, দেখাইছে।
এভাবে একবার ইমেজ আকারে দেখাইছিলেন, আরেকভাবে দেখান স্যার। ইমেজ আকারে বসালে কিছু করতে হবে না, এখানে একটা ইমেজ নেবেন, ইমেজ ট্যাগ জি স্যার। ডট স্ল্যাশ আইকন স্ল্যাশ ভেক্টর, দুইটা স্ল্যাশ কোর্স সেম, ওই যে চলে আসছে। এবার এইখানে আসেন, এইখানে এসে আমাকে নিতে হবে একটা H2, যেটার ভিতরে আমি টাইটেলটাকে বলবো। তারপরে নিতে হবে আমাদেরকে কিছু প্যারাগ্রাফ, তারপর আমাদের লাগবে কিছু LIUL। তো এটাকে আমি এই জায়গাটা আসি, এই জায়গাটা এসে আমি বললাম UL LI, এটার ভিতরে ইন্টু 3, হুম তারপর wait, সেকেন্ড ব্র্যাকেট। না ওটা দরকার নেই, সমস্যা নেই, ওটা দিয়ে দিচ্ছি আমি এখন। তিনটেই তো, বেশি তো আর না, অল্পই আছে। আর এটাকে কপি করলাম, এটাকে কপি করে আমরা এই জায়গাটা বলে দিলাম। ওকে, তাহলে যদি এখানে আসি, তাহলে ULLI প্যারাগ্রাফ সবগুলো জিনিস চলে আসছে। এরপর আমাদের দরকার একটা বাটন। মাঝখানে একটা ডি চলে আসছে। কি চলে আসছে? ডি নিচে, ওই যে ডি। ও আচ্ছা, এই যে ডিভের ভিতরে ডি, ওটা যে ভুলে মিস্টেক আছে। তো এইবার আমাদেরকে এটাকে ডিজাইন করতে হবে। তো এটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমি চলে যাব সার্ভিস কার্ডে। সার্ভিস কার্ডে যদি আমি চলে আসি, নিচে আসলাম, এখানে এসে আমি বললাম ডট সার্ভিস কার্ড। এইটাকে আমরা প্রথমেই এটার একটা উইথে আমরা ভাগ করে দিতে চাচ্ছি এটাকে। তো এটাকে যদি উইথে ভাগ করে দিতে হয়, এর আগে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিচ্ছি, এটাকে আমি বলে দিলাম হোয়াইট। আর এটার একটা উইথ যেহেতু দিতে হবে, তিনটা যেহেতু আছে, মাঝখানে গ্যাপ আছে 24 পিক্সেলের মতো, যেহেতু তিনটা আছে, তাহলে আমি বলে দিতে পারি প্রতিটার উইথ হবে সাপোজ 32%। ঠিক আছে, 32% বলে দিলাম। ঠিক আছে, তাহলে ফ্লেক্স হয়েছে 100%, চাইল্ডের হয়ে যাবে কত, 32% উইথ নেবে। ওকে, যদি এটাই বলে থাকি, তাহলে এই যে দেখেন ছোট হয়ে গেছে। ঠিক আছে অলরেডি। এরপরে যদি আমি এখানে আসি, এখানে আছে হলো যে 400 একটা 16 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস 16 পিক্সেল। এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের আর কিছু কি আছে, আচ্ছা একটা শ্যাডো আছে। আচ্ছা শ্যাডো আমরা পরে দিচ্ছি, ওটা সমস্যা না আপাতত। তারপর আমি যদি এইটাকে ধরি, তাহলে এই সাইডে একটা প্যাডিং আছে 60 করে, আর এই সাইডে একটা আছে 49 করে। তা আমি সবগুলোকে সেম ভাবে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বলে দিলাম যে প্যাডিং 49 পিক্সেল উপরে নিচে, 60 পিক্সেল ডানে বামে। এটা যদি আমি বলে দেই, তাহলে এই যে এটা একটু বড় হয়ে গেছে এবং নিয়েও নিছে। আহ এরপরে আমরা যদি এই জায়গাটাকে সেন্টারে নিয়ে আসতে চাই, আমাদের দেখতে হবে সবগুলা টেক্সি কি সেন্টারে কিনা। এইটা সেন্টারে আছে, এটা সেন্টারে নাই। ওকে, তার মানে একটু প্যারা আছে। আর বাকি সার্কেল আছে আর বিভিন্ন বিষয় আছে। তো আমরা যদি এটাকে আনতে চাই সেন্টারে, তাহলে আমি এখানে দেখতে পারতেছি আমি একটা H2 নিছিলাম। তো আমি যদি বলি, আমি প্রথম সবার লাস্টে ইমেজটাকে নিয়ে কাজ করতেছি, সার্ভিস কার্ড ডট এটার H2, এবং এটাকে আমি বলে দিলাম টেক্সট এলাইন সেন্টার হবা। তারপরে তোমার কি আছে দেখি, ওর ভিতরে আছে হলো যা এক্সট্রা বোল্ড 25 রেলওয়ে। ওকে, তো আমি এখানে ফন্ট সাইজটাকে বলে দেই, ফন্ট সাইজ হবে 25 পিক্সেল। আর এইখানে এসে বলে দিলাম আমি যে ক্লাস এক্সট্রা বোল্ড এবং রেলওয়ে। তাহলে আমাদের এতটুক পর্যন্ত হয়ে গেল। আর কালার মনে আছে একটা। ওকে, তো আমি যদি এবার এখানে আসি, কালার আমাদের কালার হচ্ছে এইটা। এই কালার কোডও চাইলে আপনারা নিয়ে রাখতে পারেন যদি ভেরিয়েবলে চান। আমি যেটা একবার দেখা দিয়েছি ভেরিয়েবল কিভাবে নিতে হয়, আমি আর এটাকে নিচ্ছি না, আমি এটাকে এই জায়গায় বলে দিচ্ছি। ওকে, কালার কোড। এইবার যদি আমরা আসি, হ্যাঁ আমাদের অলমোস্ট এতটুকু হয়েছে। আচ্ছা স্যার, হ্যালো স্যার। বলেন।
স্যার বলতেছে আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি স্যার, এইটার সুবিধাটা কেমন যেন লাগতেছে এই বলতে, যে কারণ হচ্ছে মানে আমি সুবিধাটা নিয়ে সেটা বলতেছি স্যার। সাপোজ সুবিধাটা আমরা, কি? হ্যাঁ মানে এটার অ্যাকচুয়ালি সুবিধাটা কি পাচ্ছি, কারণ বারবার আমরা ডিক্লেয়ার করতেছি, আমাদের ওইখানে একবার হুম। দেয়া আছে, লাইন বাড়তেছে না স্যার। আমাদের তো কোড যত মানে কম্প্রোমাইজ করা যায় বা করা যায়, অল্প শর্ট করা যায়। আচ্ছা, এবার এখানে সুবিধাটা কি আছে? আমার এখানে প্রাইমারি কালার কি? এই কমলাটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক না? এবার জি আমার স্যার। কালকে ক্লায়েন্ট বললো যে ভাই আমার কমলা দরকার হয়নি, ফিগমাতে এটাকে তুমি গ্রিন করে দাও। এবার আমি কি আচ্ছা করলাম, আচ্ছা এটাকে আচ্ছা আচ্ছা। গ্রিন জাস্ট করলাম। ওইখান থেকে করে দিলে ডাইনামিক্যালি সব জায়গা হয়ে সব যাচ্ছে। জায়গায় চেঞ্জ হয়েছে। হুম হুম হুম, বুঝতে এটাই পারছি। সুবিধা। এইটার জন্যই। আচ্ছা হ্যাঁ, সুবিধা আচ্ছা এটাই, এই একটাই সুবিধা, আর আরেকটা তেমন কোনো কোশ্চেন সুবিধা স্যার, নেই। বলেন। স্যার আচ্ছা আচ্ছা। সাস সিএসএস আর নর্মাল সিএস মানে কোনটা বেটার কিনা? বর্তমানে আমরা সাস সিএসএস, নর্মাল সিএসএস, কোনো সিএসএস আপনি ইউজ করবেন না। আপনি ইউজ করবেন আহ, বিভিন্ন লাইব্রেরিজ বা ইউআই কিট। আর যদি বলেন যে আমি ইউআই কিট ইউজ করতে চাই না, তাহলে তো নর্মাল সিএসএস ইউজ করি সবচেয়ে বেটার। ঠিক আছে, নর্মাল সিএসএস জানার পর আপনি ম্যাক্সিমাম টাইমে ইউজ করবেন কোনো না কোনো ইউআই লাইব্রেরি, সাসের জন্য বা ইসের জন্য। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ জি, বুঝতে পারছি। স্যার রিয়েক্টে আসার পরে কি আমাদের সাস জানাটা কি জরুরি, নাকি লাইব্রেরিগুলো জানলেই সাসের কাজ করে সাস দিবে? জানার কোনো জরুরি না। সাস কাজেই লাগবে না ওটাতে আর। ওকে স্যার। লাগবেই শুধুমাত্র ওই নর্মাল সিএসএস আর টেইলেন সিএসএস বা কোন একটা ইউআই কিট। সাস ওইভাবে কি ইউজ করে না, কারণ আপনি যদি টেইলেন সিএসএস বা এগুলো ইউজ করেন, এরা বিহাইন্ড দ্য সিন সাসের কাজটা করেই। ঠিক আছে, তো জি আপনি স্যার। এক্সট্রা করে কেন করতে যাবেন সাস? বা সুবিধা আপনি পাচ্ছেন না তো, আপনি তো ইউআই লাইব্রেরি ইউজ করলে আপনার সাস প্রয়োজনই পড়ে না। তো হুম। আপনার কোনো বেনিফিট নাই। বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে একটা টাইপের টেলিগ্রাম সাস। সিএসএস করলে তো নর্মাল সিএসএস হয়ে যাচ্ছে নাকি? টেইলেন সিএসএস করলেও নর্মাল সিএসএস প্রয়োজন পড়ে মাঝে মধ্যে। ও আচ্ছা। হুম, হুম। আচ্ছা, 2 মিনিট। ওকে, তো এবার আমরা আসেন প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফের যদি এই জায়গাটা আসি, প্যারাগ্রাফের এই জায়গায় বলা আছে কি 301 উইথ বলছে। আর এইখানে যদি আমরা আসি, তাহলে রেলওয়ে রেগুলার 16 বলতেছে। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফের এই জায়গাটা হচ্ছে 16 বলতেছে ওরা। আমি যদি নিচে আসি, এটাকে একটু ডুপ্লিকেট করি, আমি এইখানে এসে বলে দেই পি। আর টেক্সট লাইন সেন্টার তো হবে না, 16 বলছে, তো আমি 16 বলে দেই। কালার বলতেছে ওরা এইটা, তো আমি এখানে ভাই সেকেন্ডারি কালার দিয়ে দিই। বার, আর আপনারা চাইলে হয়তো বা আচ্ছা কালার কোড দিয়ে দিই, এটার মধ্যে দরকার নেই যেহেতু কালার আমরা নিচ্ছি। ওকে, কালার বলে দিলাম। তারপর আমাদের আছে হলো যে এটার রেগুলার 16, এটা আমরা এখানে বলে দিব। আমি এখানে আসলাম, ক্লাসের এই জায়গাটা বলে দিলাম যে রেগুলার, রেগুলার না বললেও চলে, কোনো সমস্যা হয় না। জাস্ট রেলওয়েটা ছিল, রেলওয়ে, রেলওয়ে বলে দিলাম। এবার যদি আমি এখানে আসি, তাহলে এখানে দেখবো যে এটার একটু ডিজাইন 19-20 আছে, কারণ এটার একটা উইড আছে 301। আর এইটার ভিতরের থেকে একটা মার্জিন আছে 32। আর এই নিচে দেখতেছি আমরা 9, কিন্তু এটা বেশি হবে, কারণ এই জায়গাটার মধ্যে একটা এক্সট্রা গ্যাপ আছে, দেখছেন সাদা বক্সটার মধ্যে। এই যে, প্যাডিং স্যার, প্যাডিং। হ্যাঁ এটা প্যাডিং না, এটা গ্যাপ, শুধু শুধু। এটা ট্যালেন্ট যারা ডিজাইন করছে তারা দিছে 36, আর এখানে হচ্ছে 32। তাহলে আমাকে দিতে হবে কি, এখানে বলতে হবে সরি, মার্জিন 36 আর 32 না? তাহলে উপরে ছিল আমাদের 36 পিক্সেল মার্জিন টপে, আর এখানে হচ্ছে আমাদের 32 পিক্সেল মার্জিন বটম হয়েছে 32 পিক্সেল। ওকে, তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে আমাদের কাজ হয়েছে। আর উইথ হবে একটা, আমরা উইথটাও যদি বলে দিই 301 পিক্সেল। ওকে, এবং এইটা যদি আমরা এবার উইথটাকে বলি, স্যার এটা তো ঠিকঠাক প্যাডিং আছে। দেওয়ার দরকার ছিল কি না, নাকি? প্যাডিং দেবো কেন, মার্জিন দেবো। দুইটা এলিমেন্টের ভিতরে গ্যাপ, দুইটা এলিমেন্টের বাইরে ভিতরে গ্যাপ হয়েছে, দুইটা এলিমেন্টের মধ্যে এটার থেকে এটার গ্যাপ আছে, এটার থেকে এইটার গ্যাপ। প্যাডিং দিলেও সেম কাজটাই হবে, কিন্তু গ্যাপটা কিসে দিচ্ছেন, দুইটা এলিমেন্টের মধ্যে না। ও আচ্ছা, জি। দুইটা এলিমেন্টের ভিতরে গ্যাপ।
দুইটা এলিমেন্টের মধ্যে গ্যাপ দিচ্ছি না, তো দুইটা এলিমেন্টের মধ্যে গ্যাপ দিলে আমাদের কি হবে, স্বাভাবিকভাবেই আমরা ইউজ করি কি মার্জিন। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এলিমেন্টের ভিতরে থাকলে হচ্ছে প্যাডিং। হ্যাঁ, এলিমেন্টের ভিতরে যদি আপনি দিতে চান, তাহলে হয়তো আমি যদি প্যারাগ্রাফের ভিতরে কোনো একটা দিতে চাইতাম, তাহলে আমি হয়তো বা ইউজ করতাম যে কি বলে। প্যাডিং। হুম। আর গ্যাপটা ইউজ করে কখন? কোন গ্যাপটা? ফ্লেক্সের গ্যাপ। ফ্লেক্সের গ্যাপ তো এই যে আমি যে তিনটা ডিভ নিব এখন, এই যে সাদা, এটা কয়টা আসবে সার্ভিসেসটা? তিনটা একসাথে। তিনটা আসবে না? জি স্যার। ওকে, তো তিনটা যেহেতু আসবে, তাহলে আমাকে তখন কি করতে হবে? স্বাভাবিকভাবে তিনটা যদি আসে, তাহলে ওইখানে মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। হুম। তখন আমি ইউজ করবো হলো যা ওই ইটাকে বলে কি বলে, আরে তখন আমি গ্যাপ ইউজ গ্যাপ করবো ইউজ করবো। ফ্লেক্সের। হুম, তখন আমি ফ্লেক্সের গ্যাপটা ইউজ করবো, আদারওয়াইজ তো আমার ফ্লেক্সের গ্যাপ প্রয়োজন পড়বে না। আচ্ছা, বুঝতে পারছেন নাকি? বুঝতে বাকিরা বল। পারছি যে একটু একটু কনফিউজ তো স্যার লাগতেছে আর কি। কি কনফিউশন বলেন? স্যার ওই হ্যাঁ বল। ইয়াতে যান, ওই যে ডিজাইনটাতে যান স্যার। ঠিক মাথায়, স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। বলেন। বর্ডার রেডিয়াসটা কত? বর্ডার বুঝি নাই। রেডিয়াসটা স্যার, বর্ডার রেডিয়াসটা নিলেন না, কত পিক্সেল, এটা কোন জায়গায়, এই জায়গা অপশনে? বর্ডার রেডিয়াসটা কোথা থেকে নিলাম? এই যে এটাকে সিলেক্ট করলে এই যে জায়গাতে। স্যার আমরা তো ফিগমা তো নতুন, এইগুলো একটু দেখায় দিয়ে না এখানে। এই যে এটা তো আমি সার্ভারের টাইম নিছি, এটা তো ফার্স্ট টাইম নেই নাই স্যার। উপরেও তো বর্ডার রেডিয়াস নিছি, তখন মাল্টিপল টাইমস দেখাইছি। তাহলে আপনি ক্লাস করেন নাই কোনোটা, বা ক্লাসে মনোযোগ দেন নাই যে কোনো একটা, কারণ আমি এটা ফার্স্ট টাইম ইউজ করি নাই। ফার্স্ট টাইম যখন ইউজ করি তখন আমি দেখায় দিই, কিন্তু সেকেন্ড টাইম তো আমি বারবার এটাকে দেখাবো না যে এটা কোথা থেকে নিচ্ছি। ঠিক আছে, এটা এটা খেয়াল রাখবেন যে আমি যখন বর্ডার রেডিয়াস উপরে, আমি অনেকবার বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করছি। এই জায়গায় আমি এখানে বাটনের টাইমে বর্ডার রেডিয়াস ছিল, এখানে বর্ডার রেডিয়াস ছিল, তখন আমি কিন্তু দেখাইছি। তো ওই জায়গাটা খেয়াল রাখবেন। ওকে, ইয়ে বলেন, সুজন বলেন। স্যার এখানে দেখেন বিজনেস সার্ভিস, আর বিজনেস সার্ভিসের নিচে একটা ইয়ে আছে স্যার। এই দুইটাকে আপনি দুইটা এলিমেন্ট ধরছেন তাই তো? বিজনেস সার্ভিস আর হ্যাঁ, আর হচ্ছে উই গিভ ইউ হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। দুইটা ইয়া ধরছেন। এখন হুম। স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেহেতু উইথটা আগে থেকেই নিয়ে নিছেন, যার হুম। কারণে আপনি প্যাডিং দিলে তো জিনিসটা লম্বা হয়ে যাবে। এই কারণেই মানে মার্জিন দিয়ে বিষয়টাকে ফিক্সড রাখছেন। মানে যদি উইথটা বড় দিতেন, মানে ফুল ডিভের উইথটা বড় দিতেন, তাহলে আপনি প্যাডিংটা নিতেন না। আর যেহেতু প্যাডিং প্যাডিং নিলে উইথটা বড় দিব না, আর প্যাডিং না নিলে কোন হচ্ছে উইথ বড় হবে? এখানে উইথ এর হিসাব কোথায় আসলো? মানে কোন উইথটা বড় হবে? প্যাডিং, এখানে প্যাডিং মারলে তো হাইট বড় হইতে পারে, হ্যাঁ উইথ এর হ্যাঁ কোনো তো হাইটের কথা বলতেছি। হ্যাঁ। না, হাইটটা বড়। এখনো তো সেমই হবে, আপনি মার্জিন দিছি না, সেমই তো হবে, মার্জিন তো জায়গা নিবেই, ও আপনার হাইট বড় হবেই তো ও আলটিমেটলি। মার্জিনের কি স্যার, স্যার হ্যাঁ, এই সেম পুরাটা কাজই তো করবে। হ্যাঁ, মানে সেম সাদা কাজই তো করবে। অংশটা বড় হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা কেন আচ্ছা। বড় হবে না? ও জায়গা নিচ্ছে না, জি। বড় তো হবেই। আপনি যাই দেন ও বড় হবে। আমার এইখানে মনে হয়, আমার কাছে একটা গ্যাঞ্জাম মনে হচ্ছে তাদের ডিজাইন। আমি একটু এটা একটু দাঁড়ান, 442 পিক্সেল তারা উইথ বলতেছে, 424 দেখে তো আমি সেভ করছেন স্যার? সেভ করছি। এখানে এই ডেলিভারিটা তো আহ, এটা যদি আমি না দেই, তাহলে তো মনে হয় অনেক বেশি জায়গা নিয়ে নেবে। না দিলে কোথাও কি ভুল হয়েছে? ক্লাস সার্ভিস কার্ডকে, ও আচ্ছা, উইথ দেয়ই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এবার ঠিকঠাক লাগতেছে ডিজাইন দেখতে। এবার দেখেন, আগে বড় লাগতেছিল না অনেক, হুম, সেটাই এবার বলতেছিলাম। ঠিকঠাক। স্যার আচ্ছা এখন ঠিকঠাক আছে। বুঝবো কিভাবে স্যার উইথ কোনটাতে দেওয়া লাগে আর কোনটাতে লাগে না? নাকি স্যার এই আমরা যে উইথ দেওয়াটা যে বন্ধ চেক, করে দিব? না উইথ দেওয়া বন্ধ করবেন কেন? এই তাহলে যে চেকিংটা তো এটাই, যে আমি উইথ দিলাম, উইথ দেওয়ার পর দেখছি আমার গ্যাঞ্জাম লাগছে। কেন গ্যাঞ্জামটা লাগছে? কারণ অলরেডি এই জায়গায় একটা প্যাডিং বলা আছে না, এই যে হুম, 60 পিক্সেলের। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি কি করছেন, উইথও দিছেন, আবার কি করছেন, প্যাডিংও দিছেন, তাহলে ওটা কি আরো বেশি বড় হয়েছে জি স্যার। বক্স? এই কারণে বড় লাগতেছিল, তো আমি উইথ উঠে দিলাম, আমি তো প্যাডিং দিছি 4-5 থেকে, হ্যাঁ কাজ হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ সেটাই।
এবার আমি যদি এবার এই এখানে আসি, জন্যই ওই সময় বলতেছিলাম যে স্যার আপনি মার্জিন কখন বুঝতেছেন, প্যাডিং কখন ধরতেছেন, বিষয়টা এইটা এইটা কনফ্লিক্ট এইটা করতেছে। একটা একটা প্রজেক্টে আপনি বুঝবেন না মার্জিন বা প্যাডিং এর হিসাব। মার্জিন প্যাডিং হয়েছে, আমি যদি আপনাকে বলি এইটা আর এটা কি দুইটা আলাদা এলিমেন্ট, হুম। এই দুইটা এলিমেন্টের মাঝখানে আমার একটা গ্যাপ দরকার, তাহলে কি ইউজ করব? অবশ্যই মার্জিন। হ্যাঁ, তো আমি এখানে তো মার্জিন ইউজ করছি। কিন্তু আপনি তো এটাও চিন্তা করতে পারতেন যে উই গিভ ইউ, এইটাকে চিন্তা করে ওইটা উপরে আছে, এইটা আরেকটু নিচে নামায় দিই, প্যাডিংটা দিয়ে দিই, প্যাডিং টপ দিয়ে এটা আরেকটু নিচে নামায় দিই, সিমিলারই তো প্যাডিং এটা। টপ দিলে তো এইটার গ্যাপ হচ্ছে, এইটার 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 সাথে তো গ্যাপ হচ্ছে না। সেম জিনিসই হবে, দেখতে সেম হবে, কিন্তু আপনি বুঝার ক্ষেত্রে বুঝার চেষ্টা করেন। আমার দুইটা এলিমেন্টের মধ্যে গ্যাপ দরকার না? হুম হুম। তো আমি দুইটা এলিমেন্টের গ্যাপ মধ্যে গ্যাপ দরকার, তো আমি প্যাডিং দিয়ে ওরা কেন নিচে না হইতে যাবো শুধু শুধু? ও কাজ তো হবে, বাট এটা কি প্রপার হয়ে হইলো যে দুইটা এলিমেন্টের মধ্যে গ্যাপ দরকার আমি প্যাডিং দিয়ে ওরা সরা দিছি, ওরা বড় করে দিছি প্যাডিং দিয়ে শুধু শুধু? আমি যদি আপনারা এটা সিম্পল জিনিসটা বুঝাই, আমি যদি এখানে পিতে এসা আমি একটা কাজ করলাম, আমি পিতে এসা সাপোজ পিতে একটা কালার আছে, মনে করেন পিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে রেড, দেখেন তো কতটুকু পাইছে? পাইছে বারবার হচ্ছে এটা এরকম ওই সরে ইনলাইনটা যায় আর কেন? কি। ঠিক আছে, হুম হুম। যতটুকু কালার ওর মধ্যে দরকার, টেক্সট যতটুকু আছে ততটুকু আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা প্যাডিং বাসে নাই, এটা মার্জিনে আসছে আর কি, এরকম বুঝাইছে। হ্যাঁ, এখন আমি যদি সেম আপনার কথা শুই না, আমি এটা কি করলাম, মার্জিন আর প্যাডিং দিলাম, প্যাডিং টপ আর প্যাডিং বটম, দেখেন তো কি হয়েছে? ওই মানে হচ্ছে বক্সটা বাড়ছে? বক্স বেড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। তো এটা কি প্রপার হইলো? উম, যদি সাপোজ আপনার এই প্যারাগ্রাফের মধ্যে একটা কালার থাকতো, ধরে নেন আপনার ডিজাইনে কালার আছে, তাহলে তো কি আমি আর করতেন? দিতে পারতাম না মার্জিন, এই তো প্যাডিং। তো এটা প্রপার ওয়ে না জি তার স্যার। মানে। জি স্যার। ওকে, তাহলে আমি এখানে কি করবো, মার্জিন দিব। আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে। কনসেপ্টটা? ঠিক তাহলে আছে। আমাদের কি হলো, গ্যাপও হয়ে গেল, এবং এটা কি হলো, এটা আমাদের যতটুকু উইডে ছিল অতটুকু উইডেরই উইডে এবং অতটুকু হাইটেই আছে, আচ্ছা, এর কোনো মুভমেন্ট বা চেঞ্জেস হয় নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটু সময় ওকে, লাগবে এটা না? এটা তো আস্তে আস্তে, এটা তো বললামই যে আস্তে 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 বুঝবেন। এখন তো ক্লিয়ার হয়েছেন অনেকটা যে হ্যাঁ হ্যাঁ। কেন আমি মার্জিন ইউজ করছি, প্যাডিং ইউজ করি নাই, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে বুঝালাম এই কারণে। হুম। আচ্ছা, তো এইবার আসেন আমাদের এই যে ইউএলএলআই, এই ইউএলএলআই নিয়ে আমাদের কিছু কাজ আছে। তো ইউএলএলআই এর মধ্যে কোড মনে আমার সেমই মনে হচ্ছে, যে এরাও রেগুলার 16 ওই সেম জিনিসই দেওয়া আছে, আর প্রতিটার ক্ষেত্রে মনে একটা করে কালার দেওয়া আছে। আচ্ছা, তো আমি ইউএলএলআই রেও বলে রাখি যে ক্লাস এটার কি হবে আমাদের ওই রেলওয়ে আর রেগুলারই আছে, তো রেলওয়েটাই জাস্ট হবে, আর কোনো কিছু নাই। আর এটাকে আমি এই জায়গায় এসে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে ধরি এবং এটার উইথ এগুলা সরায়া দেই, মার্জিনও সরায়া দেই। কালার আছে আর 16 পিক্সেল ছিল, তো 16 পিক্সেল আমরা দিয়ে রাখলাম। আমি একটু চেক করি যে 16 পিক্সেলটাকে আদৌ পাচ্ছে কিনা, ও সরি এটা ইউএল হবে আগে। তো আমি একটু বড় করে চেক করি আগে যে 66 পিক্সেল দিলে যেটা পাই কিনা, হ্যাঁ পাচ্ছে, তার মানে এখানে 16 পাইলেই আমাদের কাজ হইলো, ওই যে 16তে আসছে। এবার এই ইউএল এর আমাদেরকে লিস্ট স্টাইল যেটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে এটা একটা সার্কেল ওয়াইজ আছে, তার মানে এটাকে বলতে হবে ডিক্স। ডিক্স বললে এটা পাবে, এই যে ডিক্স বলার সাথে সাথে এটা কি হইছে, এটা পাইছে। ঠিক আছে, স্যার ডিস্কটা একটু বড় না কোনটা? ওদেরটা? ওদেরটা জি বড় স্যার। না। এবার এটার আমি একটা জিনিস বলি, স্যার আমার আপনি কাছে একবার দেখেন। মনে হয়েছে, জি স্যার। হ্যাঁ এটা এটা কত আছে, 7.5 স্যার। 7, 7.5 আছে। এইটাও 7.5 এর মতোই আছে, দাঁড়ান এটা আমি যদি আপনাদেরকে দেখাই, এটা ধরা যাবে কিনা আমি জানি না। ওইভাবে না স্যার, আপনি ইন্সপেক্ট হ্যাঁ, দেন। ইন্সপেক্ট দিব বলেন। হুম, ইন্সপেক্ট দেন। হুম, বলেন এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে 5 হ্যাঁ 5 আছে, দেখছেন স্যার? এই যে 5.4। 5.4 আছে। তাহলে এটা 7.5। একটু বড় করতে বলতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু মার্কারে কি বড় করা যায় কিনা আমি জানি না, মার্কার কালার চেঞ্জ করা যায়, ওয়েট চেক করি। ডট ডট মার্কার বলি তো, ডট ডট মার্কার ফন্ট সাইজ। আচ্ছা, আমি যদি একটু বেশি বলি 12 পিক্সেল, না ফন্ট সাইজ চেঞ্জ হয় না, ধরি
ফন্ট সাইজ 4 আছে, 4 একটু আগে না 5 দেখলাম, কমে গেছে। বুঝলাম না। তাহলে 12 থেকে আর একটু বাড়াই দেন, তাহলে হয়তো বাড়তে পারে মনে হয়। হ্যাঁ মনে হইতেছে এটাই। ও এখন 5 আছে, আচ্ছা তার মানে কাজ হয়েছে কিন্তু একটু উল্টা হয়েছে। আচ্ছা আমি যদি এখানে 120 পিক্সেল দিই সাপোজ, ও বড় হয়েছে, বড় হয়েছে, বড় হয়েছে, তার মানে একটু জুম আউট করি, কত হয়েছে, 40 হয়েছে, আচ্ছা তার মানে একটু উল্টা কাজ করতেছে মনে হচ্ছে। 24 পিক্সেল দিলাম, তাইলে এইবার যদি আমি এটাকে ধরি 10 হয়েছে না, তাহলে আরেকটু কম দিতে হবে, তাহলে 18 যদি দিই, আহ, স্যার একটু 18 পিক্সেল। অনলাইনে একটু সার্চ করে দেখেন না এটার ইউজেসটা কিভাবে করলে ভালো হয়। এটা তো জাস্ট একটু দায় সারা হয়ে গেল। কি হয়ে গেছে? মানে হচ্ছে এটা তো 8, লজিক্যালি হয়নি 8 কোনটা লজিক্যালি হয় নাই বলেন? স্যার। ইয়াটা মানে সাইজটা এই যে কতটুকু বাড়াইতে হবে, ম্যানুয়ালি হাতে ধরে বাড়াইতে হইতেছে। মার্কারের ফন্ট সাইজ মার্কার দেখেন, সাইজটা কিভাবে বাড়ানো যায়, সিএসএস মার্কার। marker scissors sketching sheet, how can increase marker size? বারবার চলে যায় কেন এটা সিম? সিমিলারই দেখাইছে নাকি? তেমন কিছু বলা নাই, ওরা জাস্ট সাইজ বলে দিচ্ছে। মার্কার ফন্ট সাইজ আরইএম, ওকে, যদি চাই আরইএম এ লিখলে মনে হয় ভালো হবে। আরইএম এ দিল তো, আরইএম এ দিল তো সেম, ইএম এ দিলে চেঞ্জেস কি হইলো? 1.5 দিছে না, আচ্ছা ওয়েট, ও বলছে ইএমএ, PSS 1.5 EM পিক্সেলে যদি আমি দেখি 24 পিক্সেল, হ্যাঁ তো আমি যদি এখানে এই শেডারে 24 পিক্সেল দেই সেম কাজই তো হলো। চেঞ্জেস নাই, আচ্ছা। মানে আপনাকে ওই পিক্সেলটা খুঁজে বের করতে হবে আর কি, ও কতটুকে কত বড় হয়। হুম। আমাদের ক্ষেত্রে বড় হয়েছে হলো যা 18তে, 8 দশমিক সামথিং চলে আসছে আর কি। আর যদি 24টা আপনার একটু আরেকটু, বেশি বড় হয়ে গেছে না আমাদের? হ্যাঁ 17তে যদি দেই, তাহলে আমাকে এইখানে আইসা, তাহলে আমার হয়তো বা এটাকে আমি তাহলে পাবো কততে, ওই যে 7-এ পাইছি, 17 মানে হচ্ছে 7, তার মানে আমাকে দিতে হবে 17.5। তাহলে যদি 17.5 দিই তাহলে হয়তো বা এটাকে, আরে এটাকে ধরতে হবে সার্ভিস কার্ড, ইউএলএলআই, হুম, 7। 7, 7ই আসে, মানে ওই পয়েন্টে কাজ করবেও না, এটা আমি বুঝতে পারছি। আমাকে এই 17 দিতে হবে, 6, 7, 9, 8, 7.5 যেহেতু আছে আমি 8 ধরে নিলাম রাউন্ড ফিগার অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ। এবং এটাকে আমি যেটা করব, আমি এটার কালারটাকে বলে দিব var প্রাইমারি। তাহলে আমি এটাকে যদি আসি, এই যে var প্রাইমারি হয়ে গেছে। এবার এখানে একটা গ্যাঞ্জাম আছে, সেটাও যদি দেখা দেই, এটা একটু চেপে আছে দেখবেন ওই সাইড থেকে, দেখছেন? এই সাইডে কিন্তু এই যে সিরিয়াল যদি দেখেন, তাহলে
এটা 8 লেখার বরাবর আছে, বাট আমাদের ক্ষেত্রে লেখার বরাবর নাই। তো আমার ক্ষেত্রে যেটা বরাবর নাই, যেটার কারণ হইতে পারে সেটা হলো প্যাডিং লেফট -12 পিক্সেল যদি আমি বলি, পাই কিনা। ওয়েট, চলো, যদি না হয় তাহলে আমাদেরকে অন্য কোনো ওয়ে বের করতে হবে আবার এটাকে করার জন্য। আহ, যেটা হতে পারে, একটা কাজ করতে পারি আমরা, ইউএল কে ধরলাম, এই যে ইউএল, আমরা বললাম যে প্যাডিং তোমার লেফট সাইড থেকে তুমি 10 পিক্সেল পাও। ওকে, আর একটু বাড়াইতে হবে, এই যে প্যাডিং বলতে পারেন অথবা মার্জিন বলতে পারেন, 17 পিক্সেল। 17 পিক্সেল আমাদের এটা সমান সমান চলে আসছে। তাহলে আমরা ইউএল কে বলে দিতে পারি কি, যে মার্জিনই বলে দিতে পারি, মার্জিন লেফট 17 পিক্সেল। মার্জিন লেফট দিলে পাবে, হ্যাঁ প্যাস। ওকে, মার্জিন লেফট 17 পিক্সেল দিয়ে আমরা এটাকে নিয়ে এসে বললাম আমাদের যেভাবে ছিল। এবার এই যে উপরে যে আইকনটা আছে, এই আইকনটাকে আমাদের নিতে হবে। তাহলে সার্ভিস কার্ড একটা আইকন নামে আমি একটা ক্লাস দিয়েছিলাম, এটাতে যদি আমি আসি, তাহলে এখানে বলে দেই ডট, এবং আইকন বলতে কি আমি সম্পূর্ণটাকে ধরছিলাম। তাহলে এখানে যদি আমি টেক্সট সেন্টার বলি, টেক্সট অ্যালাইন সেন্টার, যায় কিনা দেখি, চলেন, আসছে। ওয়েল, এবার আমাকে যেটা করতে হবে যে সার্ভিস কার্ড আইকন ডট সার্কেলটাকে ধরতে হবে, কারণ আমাদের কি আছে, পিছে একটা বার ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি যদি এখানে আসি, তাহলে আমরা যদি উপরে যাই, এই যে এইটা, এবার এটা সার্কেল কিভাবে বানাইতে পারি বলেন তো স্যারটা। সার্কেল এটা হচ্ছে 69, আচ্ছা উইথ হাইট 50% 69 রেডিয়েন্স দিলেই ধরে, হবে। বর্ডার বর্ডার ইয়া বর্ডার রেডিয়াস, হ্যাঁ। বর্ডার রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস হচ্ছে 50% দিলে এটা সার্কেল হয়ে যাবে। এরপর কালারটা দিতে হবে হচ্ছে থিম কালারটা ওয়ার্মিং, হুম, এটা দিয়ে দেওয়ার নিজে দিয়ে পরে দিল। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে একদম মাঝখানে চলে আসবে। ওকে, তাহলে এবার আমরা যেটা করি, টেক্সট সেন্টার দিতে হবে না, কারণ আমি প্যারেন্টটাকে বলে রাখছি। আমরা চলুন ট্রাই করে দেখি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যদি না হয় তাহলে আবার অন্য কিছু করব। ওকে, না ব্যাকগ্রাউন্ড হবে। কালার দিলাম, বর্ডার রেডিয়াস আমি বলে দিব কি আমরা 50%, যেহেতু, আর এটার একটা উইথ আছে, উইথ কত আছে 69, মানে আমাকে বলতে 60, হবে, আমি 60 ছিল না কত ছিল, 69 আছে না, এটার একটু ছোট বড় আছে, আমি এটার সমান করে দিই 70 পিক্সেল, এবং হাইটও হবে 70 পিক্সেল, যেহেতু আমি রাউন্ড করতে চাচ্ছি। তো এটা যদি আমি বলি, তাহলে ওভারঅল এটা চলে আসছে, এবং গ্যাঞ্জাম একটা লেগে গেছে। যেটা হলো কি, এটা ওই সাইডে চেপে আছে, কেন ওই সাইডে চেপে আছে, আচ্ছা, সার্কেলটা যেহেতু বলে দিচ্ছি এই কারণেই ওটা ওই সাইডে চাপছে। আচ্ছা, আমি যদি সার্কেলকে টেক্সট অ্যালাইন সেন্টার বলি, তাহলে কি ঘটে, ওয়েল যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ আমার এই যে ডিভটা আছে, এর প্যারেন্ট ডিভ এটা, এন্ড ডিভও তো একটা ব্লক এলিমেন্ট, এবং ও তো সম্পূর্ণ জায়গা ব্লক করে ফেলছে। আমি যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, এটা কি যাবে, চলুন ট্রাই করি, হ্যাঁ চলে গেছে। ঠিক আছে, কারণ প্রথমে দেখেন, এটা হচ্ছে প্যারেন্ট, এটা একটা ডিভ সার্ভিস কার্ড আইকন, এটা কি সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে। আর এরপরে তারপরে দেখেন নিচে একটা আবার সার্কেল ডিভ আছে, ওটাও সম্পূর্ণ জায়গা দখল করছে। ওকে, তো এরপরে আমরা যদি আইকনটাকে নিতে চাই, তখন সার্কেল ডিভরে যখন আমরা কোনো একটা টেক্সট দিয়ে দিছি বা একটা ডিজাইন দিয়ে দিছি, তখন কিন্তু ওটা কি হয়েছিল, ফার্স্টে কিন্তু আইকনটা আপনারা দেখছিলেন যে চলে আসছে, এরপর দেখলেন কি আইকনটা আর আসে নাই। কেন হয়েছে এই জিনিসটা, কারণ ফার্স্টে আমাদের এই জায়গায় কোনো কোড ছিল না, মানে এই জায়গায় কিছু ছিল না। তা আপনার কাছে মনে হয়েছে যে এটা আছে সেন্টারে, কিন্তু এই আইকনটা আসলে কার ভিতরে, সার্কেলের ভিতরে না, সম্পূর্ণ সার্কেলের ভিতরে। জি স্যার। যখনই আপনি সার্কেল রে, আমি যেমন, আমি যদি এখানে দেখেন, আমি যদি উইথ না দেই না, তাহলে কিছু প্রবলেম হবে না। দেখেন সেন্টার আছে, আচ্ছা স্যার। সম্পূর্ণ সেন্টার আছে, যেই আমি এটা উইথ বলবো তখনই ঝামেলা লেগে যাবে। এই, আহ, আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমার লাগতেছে না, কারণ আমরা ইনলাইন ব্লক করে রাখছি, দাঁড়ান, ওই যে ওইটাকে একটু সরা দিই আগে, দেখছেন সেন্টারে ছিল। জি স্যার। এবার যখন আমি এটারে উইথ বলে দিছি, গ্যাঞ্জাম লেগে গেছে। জি স্যার।
এবার এইটাকে সেন্টার আনার জন্য দুইটা ওয়ে হইতে পারে। একটা তো ডিসপ্লে লাইন দিলাম, আরেকটা হইতে পারে মনে হয় মার্জিন অটো। দেখি, হ্যাঁ, স্যার একটা ডিসপ্লে ফ্লেক্স দিলে হয় না? ফ্লেক্স দিয়ে এত কষ্ট বের করতে চাবো? আচ্ছা। ফ্লেক্স দিয়েও করতে পারতেন যদি এটা ফ্লেক্স করে দেন, এই যে আইকনটারে, হুম, সেটাই। আইকনটা ফ্লেক্স করলেও হবে। আমি আপনাদেরকে অল্টারনেটিভ অনেক ওয়ে দেখাই, ঠিক আছে? হুম যাতে স্যার, ওইটাই কোন ভালো। অনেক সময় অনেক জায়গায় গেলে যাতে এইটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে মিলে দিতে পারেন। নাহলে তো আমি যদি সম্পূর্ণ ফ্লেক্স দিয়ে করি তাহলে আপনার শুধু থিওরি একটাই চলে আসবে মাথায় যে সেন্টারে নিতে হলে ফ্লেক্সই করতে হবে। কিন্তু দেখেন আমি মার্জিন অটো দিয়ে করতে পারছি, জি জি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েও করতে পারছি, জি স্যার। ঠিক আছে? তো এক একবার এক এক জিনিস করতেছি। তো যদি মার্জিন অটো দেন তাহলে মনে হয় আমার এইটা প্রয়োজন পড়বে, ওই যে এটা প্রয়োজন পড়তেছে না, এই যে উপরের লাইনটা আর প্রয়োজন পড়তেছে না। হুম। উপরের লাইনটা একটা হেল্প করছে, সেটা হলো এই যে পুরো ইমেজটাকে সেন্টারে নিয়ে আসে। দেখেন উপরের লাইনটাকে অফ করে দেই, ইমেজটা একটু সাইডে চেপে গেছে না? হ্যাঁ। অ্যালাইন পয়েন্টটা ক্লিক করে এখন বলেন। স্যার পজিশন করতে হবে, এটা তারপর হ্যাঁ, অ্যালাইন এটা পয়েন্ট করতে দিয়েছে। হবে। কি বুঝি নাই আর আরে মার্জিন অটো আর জিরো অটো কি একই? মার্জিন অটো জিরো অটো একই। মার্জিন অটো আর জিরো অটো, হাইটে কখনো অটো হয় না, তো এটা মিনিংলেস। এবার অ্যালাইন দেখেন, কন্টেন্ট দিয়ে করা যাচ্ছে না? বলেন বলেন, সিএসএস অ্যালাইন ভ্যারিয়েবল, কন্টেন্ট দিয়ে বুঝি নাই, কারোর সিএসএস কথা বুঝছি। ভ্যারিয়েবলে গ্রেডিয়েন্টটা দেখেন স্যার, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভ্যারিয়েবল, নেই, গ্রেডিয়েন্ট ইউজ করলাম। ভ্যারিয়েবলে ইউজ করছেন? হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করছি আমরা। তো ওইটাকে ভ্যারিয়েবল দিয়ে একটু ইউজ করে দেখা যায়। ভেরিয়েবল দিয়ে ইউজ করলে তো কিছু নাকি কালার রে, এই কালার রে এটা, নাকি পুরো গ্রেডিয়েন্ট রে এটা ভেরিয়েবলে নিতে চাইতেছেন? মানে এটারই একটা ভেরিয়েবলে নিতে চাচ্ছেন? হ্যাঁ, নিতে পারবেন তো। এই যে এখানে আসেন, নেন, এ নামে একটা ভেরিয়েবল নিলাম, বলে দিলাম। এবার নিচে আসেন, দিছিলাম কারে, হেডারে না, এদিকে এসে বলে দেন var এ, শেষ, কাজ হবে। স্যার স্যার গ্যাঞ্জাম আর করতে লাগাইছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গ্যাঞ্জাম একটা মনে হয় লাগাইছে, সেটা সেটা, হ্যাঁ, ওই যে হয়ে গেছে, যা ছিল তাই। অটো প্রিফিক্স আছে না, এর ওয়েব কিট, অনেকগুলো ওয়েব কিট কাজ করে সফটওয়্যার, হুম। সেই জায়গায় ভ্যালুটা ওয়েব কিটটা নিয়ে দিতে হবে না, কি ব্যাকগ্রাউন্ডের এই যেটার? ব্যাকগ্রাউন্ডের এই ভ্যালুটা। না সমস্যা নেই, এখন সবগুলাতেই সেম কাজ করতে পারে, প্রবলেম হয় না। এখন আর প্রবলেম হয় না, আগে একটা ড্যামেজ ছিল ওয়েবকিট বা এগুলো বলতে হয়, বাট এখন আর সমস্যা হয় না। যেগুলার পার্টিকুলারই ওয়েবকিট বলতেই হয় সেগুলো আলাদা, ব্যাকগ্রাউন্ডে বলতে হয় না। এই যে শ্যাডোতে অনেক সময় বলে দিতে হয়, তো শ্যাডোতে আপনি বলে দেন, সমস্যা নাই তো, ঠিক আছে? আর যদি মনে করেন এই তিনটারে ভেরিয়েবলে রাখতে হবে তাহলে তো ভাই আলাদা আলাদা করে রাখতে হবে। ভেরিয়েবলে রাখবেন যেগুলো খুব কমনলি ইউজ হয়, ঠিক আছে, আপনার প্রতিনিয়ত ইউজ হচ্ছে প্রজেক্টে, সেগুলোর ভেরিয়েবলে রাখবেন। সব জিনিসটা তার ভেরিয়েবলে ঢুকাইতে যান না আবার, ঠিক আছে? শ্যাডো কি 2 দিন পর পর কেউ চেঞ্জ করবে? এটা তো চেঞ্জ হবে না রে। ভেরিয়েবলে ওই জিনিসগুলোকে রাখা হয় যেগুলো খুব কমন, যেমন হয়তো ভাই যে কালারটা, শ্যাডো তার আপনি 120 জায়গায় ইউজ করতেছেন না, আপনার তো শ্যাডো একটা জায়গায় ইউজ করতেছেন, গ্রেডিয়েন্ট একটা জায়গায় ইউজ করতেছেন, এটা তার ম্যান্ডেটরি না। বাট এই কালারটা অনেক জায়গায় ইউজ হচ্ছে দেখে আমি এই কালারটারে ভেরিয়েবলে নিছি, বুঝতে পারছেন? যে জিনিসগুলো বেশি ইউজ হয় সেগুলোকে ভেরিয়েবলে নেবেন, এছাড়া দরকার নাই তো। এরপর আসেন আমাদের যে জায়গাটায় ছিলাম আমরা, সেটা হলো যে সার্কেলের এই জায়গাটায়। তো এবার এটাকে আমাদের কি করতে হবে, একটু নিচে নামাইতে হবে। এবার আহ যে ইমেজটা আছে স্যার সেটাতে, এখানে হ্যাঁ সার্কেলকে আপনি টেক্সটাইল সেন্টার বলছেন না? তাহলে স্যার ওই ইয়াটা মানে এই ছবিটা টেক্সটাইল সেন্টার হলো কেন, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কেন সার্কেলের ভিতরে কি আছে? অ্যালাইন কন্টেন্ট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সার্কেলের ভিতরে ইমেজ আছে না? ইমেজ আছে, জি স্যার, ওটা দেখিনি আচ্ছা, তো এই কারণে। আচ্ছা, সমস্যা নাই। এবার এখানে দেখেন, আমি চাইলে আরো একটা কাজ করতে পারি। এটারে যদি আমি ধরি, এইখান থেকে আমাদের আছে কত, 37। আমি একটু ট্রাই করে দেখি, আমি যদি প্যাডিং রে বলি যে এখানে প্যাডিং টপ হবে 37 পিক্সেল, গ্যাঞ্জাম লাগবে, আমি বুঝতে পারতেছি যে একটা গ্যাঞ্জাম লাগবে। হ্যাঁ, লাগছে। Well, কারণ স্বাভাবিকভাবে আমি যদি প্যাডিং বলে দিই তাহলে রেশিওটা নষ্ট হয়। তা তাহলে আমি যদি, তাহলে কি মার্জিন বলবেন? হ্যাঁ দেখি মার্জিন বলে দেখি, কিন্তু মার্জিন তার সার্কেলে বলা যাবে না, মার্জিন বলতে হবে সার্কেলের ভিতরে ইমেজটাকে বললে, যে মার্জিন টপ
37 পিক্সেল যদি আমি বলি, নিচে চলে আসছে, ঠিক আছে? হুম ওই যে চলে আসছে নিচে। এবার তাহলে আমাকে আরো একটা গ্যাপ দরকার, সেটা হলো কি এইটার, এটার যদি আমি এখান থেকে একটা গ্যাপ দিয়ে দেই, কত আছে? 29। 29। তাহলে আমি হেডিং রে যদি বলে দিই যে মার্জিন টপে তুমি কি করবা, 29 পিক্সেল নিয়ে নাও। স্যার এখানে প্যাডিং হবে না তাই তো? না না না, মার্জিন হবে, প্যাডিং হবে না, মার্জিন। দুইটা এলিমেন্টের ভিতরে না, না মার্জিন। এই যে হয়ে গেল ডিজাইন। উম, এন্ড স্যার আপনারা স্যার বলতে পারেন স্যার উপরে এটা তো পজিশন দেওয়া করা যায়। উপর উপরে স্যার হ্যাঁ হ্যাঁ, উপরে আরো নামবে স্যার, মানে মেইন ডিপটা আর কি, সাদা রঙের যে ডিপটা আছে এটা আরো নামবে। এই যে এটা থেকে না, ইওর হ্যাঁ। আউট সার্ভিসেস থেকে না, হ্যাঁ এটা তো নামাই নেই, এটা আ- তো আমি দেই না, আমি তো জাস্ট এই কার্ডটাকে বানাইতেছি। আচ্ছা আচ্ছা। এই যে যে এটা না, এটা নামায় দিচ্ছি, দেখেন এটা কত আছে, 86 নাকি, বুঝাও জান আমার ডিসপ্লেতে। 86 স্যার। 86 না, হ্যাঁ 86 তো মনে হচ্ছিল। আচ্ছা, এইবার আমি তাহলে কি করব, এইটাকে 86, তাহলে সার্ভিস কার্ড হয়েছে আমাদের মূল, আর এটারে ধরে রাখছে কি ফ্লেক্স। ওকে, তাহলে আমি এখানে একটা মেইন নামে ক্লাস নিয়ে নেই, যে সার্ভিসেস মেইন। আর এটাকে কি করে দেবো, স্বাভাবিকভাবে আমাকে তাহলে এই জায়গাটায় এসে এটাকে আমার 86 পিক্সেল নিচে নামা দিব আমি। তাহলে আমি এখানে বললাম ডট সার্ভিসেস ডট মেইন মার্জিন টপ 86 পিক্সেল। ওকে, ওয়েল হয়ে গেছে, নিচে নেমে যাবে। এবার এটা আমাদের তিনটা ছিল, তো তিনটা করতে হবে। তিনটা করার আগে আমাদের নিচে একটা বাটন আছে, এই বাটনটা নিয়ে কাজ করতে হবে। এরপর আমাদেরকে এটাকে তিনটা করতে হবে। তো এতটুকু তো আমাদের হয়ে গেছে। এবার বাটনটা যদি আমরা দিকে যাই, তাহলে আমাদের যদি আমরা নিচে আসি, এখানে একটা লার্ন মোর বাটন আছে। ওকে, লার্ন মোরটাকে কপি করি, আর এইখানে এসে আমি একটা এ ট্যাগ নেই। সাপোজ আমার ক্ষেত্রে মনে হয় যে আমার এ ট্যাগ দিয়ে হয়ে যাবে, কারণ আমার এই ট্যাগে একটা কমন বাটন ছিল বিটিএন ক্লাস, এবং আমি যদি এটাকে বলে দেই তাহলে আমার কাছে কি আসে, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালার সহ একটা ডিজাইন চলে আসছে। তো আমি বিটিএন এর এই জায়গায় বলে দেই যে সার্ভিস সেস বিটিএন। সাপোজ আমি আরো একটা ক্লাস অ্যাড করলাম, এবং এইখানে এসে আমি কি করব, নিচে চলে যাই, ডট সার্ভিসেস বিটিএন, এটার ব্যাকগ্রাউন্ড কালারকে আমি করে দিলাম ট্রান্সপ্যারেন্ট। তাহলে এটা ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দিয়েছে। এটার একটা বর্ডার আছে, তো আমি যদি বর্ডারটা দেখি, তাহলে বর্ডার আছে হলো যে স্যার সাদা দেন নেই কেন স্যার, কালার ট্রান্সপারেন্ট দিলেন পিছে কেন? তো ব্যাকগ্রাউন্ড সাদাই দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। এই কারণে। চাইলে দিতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা না, দরকার নেই। স্ট্রোকের কালার আছে এইটা, আর 1 পিক্সেলই আছে। তো বর্ডার আমি বলে দিলাম 1 পিক্সেল সলিড, এবং আমাদের যেহেতু var ইউজ করছি আমরা, প্রাইমারি এটাকে বলে কালার। দিলাম হ্যাঁ প্রাইমারি কালার। আর বর্ডার রেডিয়াস আছে 5 পিক্সেল, তাহলে আমি এখানে বলে দিই বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ভুলাইছে, এখানে এসে আমি বলে দিলাম 5 পিক্সেল। আর আচ্ছা, এটা একটা, আর কি যে একটা ঝামেলা হয় ডাবল না দিয়ে আছে স্যার। এই যে এটা একটা ঝামেলা, ও আপনার একটা বিবি ডাবল হয়ে দিয়ে। গেছে। হ্যাঁ বিবি হয়ে গেছে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এই যে গ্যান্দাম তো সল টাইমে করতেছে, 5 পিক্সেল। ওকে, তাহলে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল হয়ে গেল। এইবার এটাকে আমরা যেটা করব, যে আমি বললাম ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং উইথ বলে দিলাম সাপোজ ফুল, ফুল মানে 100% আর কি। তাহলে আমাদের 100% চলে আসছে। টেক্সটে সেন্টারে নিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। ওয়েল, এবং এটাকে নিচে নামাইতে হবে, তাহলে এটার থেকে উপরের মার্জিন আছে কত, 60 পিক্সেল। তাহলে বলে দেন মার্জিন টপ 60 পিক্সেল। এবং এবার যদি আমি এখানে আসি, 60 পিক্সেল মার্জিন টপ থেকে নিয়ে নিচ্ছে। গ্যাঞ্জাম মনে একটা জায়গা আছে, ছোট্ট একটা গ্যাঞ্জাম আমার কাছে লাগতেছে, সেটা হলো এই জায়গাটায়। তার মানে উইদের জায়গাটায় আমাদের মনে একটা গ্যাঞ্জাম হচ্ছে। ওয়েল, এই পর্যন্ত ঠিকঠাক আছে, জাস্ট উইথ যখন বলতেছি তখন গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। দেখি তো, উইথ 100% বললে যেটা হচ্ছে, কেন এই জায়গায় কি প্যাডিং আছে না একটা, দাঁড়ান তো একটু দেখি ডিজাইনের কোথাও কি ইস্যু আছে কিনা। ও আচ্ছা, উইথটাও বেশি নিয়ে নিচ্ছে না, উইথটা নেওয়া দরকার ছিল জাস্ট এতটুকু, উইথটাকে নিয়ে নিচ্ছে সম্পূর্ণ।
তাহলে আমরা উইথ না বলি, তাহলে আমরা যেটা বলি ডিসপ্লিন লাইন ব্লকটা বলে রাখি, তাহলে মার্জিনটা কাজ করবে, আদারওয়াইজ মার্জিনটা আমাদের কাজ করবে না। যেটা অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে যদি আমি ডিসপ্লিন লাইন না বলি তাহলে আমার মার্জিন কাজ করে না। তাহলে আমরা এটাকে টেক্সট লাইন সেন্টারটাও না বলি, এটাও আমরা বলবো না। তাহলে আমাদের এটা লেগে যাবে একসাথে পাশাপাশি। আমরা জাস্ট প্যাডিংটা বাড়ায় দেবো। এখানে প্যাডিং আছে কত? 96। তাহলে আমরা এখান থেকে এসে বলে দিলাম যে প্যাডিং 96 পিক্সেল, আর উপরে নিচে ছিল কত? 12। 12। তাহলে উপরে নিচে 12 পিক্সেল। যেহেতু উইথে ঝামেলা করতেছে, প্যাডিং দিয়ে দিলাম, ওই যে সেম কাজই হয়ে গেছে। ঠিক আছে। আর কিছু কি আছে? এটার কালারটা মনে হয় বোল্ড এবং 20 বলা আছে, তাহলে বোল্ড যেহেতু বলা আছে তাহলে আমি এখানে এসে বোল্ডটাকে বলে দিতে পারি বোল্ড। ওই যে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে। আর ফন্ট সাইজ মনে হয় 20। ফন্ট সাইজটা কি? ফন্ট সাইজ মানে সেমই আছে, আমাদের বাটনের ফন্ট সাইজ মানে সেমই ছিল, 20 ছিল। বাটনে যদি আমরা একটু যাই, স্যার ভেরিয়েবলটা কি এইচটিএমএল এ ইউজ করা যায়? না, বাটন কই রাখলাম? বিটিএন স্যার, ইয়া করেন, হ্যাঁ, সার্চ দেন। এই যে, হ্যাঁ 20 পিক্সেলে আছে, সমস্যা নেই। আর এটারে আমরা চাইলে আরেক জায়গায় রাখতে পারতাম, কমন সিএসএস এর বাইরে রাখা, এই কারণে খুঁজে পাচ্ছিলাম না। ওকে, তো আমাদের এতটুকু কাজ হয়েছে, ডান, যতটুকু প্রয়োজন ছিল। এরপর আমাদের যেটা দরকার সেটা হলো হোভার করলে এটার কালারটা চেঞ্জ হবে। তো হোভার করলে আমি যদি বলি যে সার্ভিস বাটন, এটাতে যদি কেউ হোভার করে, তার মানে সার্ভিস বাটনে যদি কেউ হোভার করে, তাহলে যেটা হবে যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটা হয়ে যাবে আমাদের এইটা, আর কালার হয়ে যাবে হলো যে হোয়াইট। আর এইখানে হোয়াইট আমি না একটা স্যার, বলতে ট্রান্সপারেন্ট স্যার। না, টেক্সের কালার তো, ও টেক্সের কালার কি হোয়াইট না? হুম স্যার, আর টেক্সটের কালার যদি ট্রান্সপারেন্ট দেন না তাও হয় স্যার। পিছনে তো হোয়াইট আছে, একটু ট্রান্সপারেন্ট দেন না স্যার। হবে না তো? কেন স্যার? না, আপনাকে দেখানো হয় কেন? ব্যাকগ্রাউন্ড আচ্ছা। পিছনের কালার তো এইটা, হ্যাঁ ফ্যামিলি কালার হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হবে ঠিক কেন? আছে। এই যে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, জি স্যার। এবার তাহলে আমি যদি এখানে আসি, এটাকে যদি আমি যাই সার্ভিস কার্ডে, এটাকে জাস্ট করে দিব কি? স্যার স্যার হ্যাঁ। স্যার একটা রিকোয়েস্ট স্যার, এই অংশটা হুম। হুম। এইভাবে না করে একটা তো দেখাইছেন স্যার ইয়া দিয়ে, আর একটা হুম। পজিশন দিয়ে দেখান স্যার। কিসের পজিশন দিয়ে দেখাবো? স্যার ইয়া মানে মাঝখানের কার্ডটা পজিশন দিয়ে আর লাস্টেরটা না হয় ফ্লেক্স দিয়ে দেখান স্যার। কোন জায়গাটা পজিশন দিয়ে দেখাবো? স্যার কার্ডের ভিতরের অংশটা স্যার, পজিশন আর কার্ডের ইয়া ফ্লেক্স আর প্যাডিং দিয়ে একটা কার্ড দেখান স্যার। ফ্লেক্স আর প্যাডিং মানে কার্ডের কি ডিজাইনটা ফ্লেক্স আর প্যাডিং দিয়ে করব? স্যার পুরোটা ডিজাইন করার পরে এই যে হ্যাঁ। মাঝখানে যাবে এলিমেন্ট গুলা, চাইল্ড গুলো মাঝখানে যাবে, এইগুলা আর কি, হ্যাঁ, মানে ফ্লেক্স। এটা এই যে এই মাঝখানে এটা এরকম মাঝখানে যাবে ফ্লেক্স দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মিলবে না কখনোই তো, মিলবে কারণ না। এটা তো মাঝখানে না। এটা তো যাবে না, উপরের দুইটা তো মাঝখানে যাচ্ছে। ওই উপরের দুইটার জন্য তো আমার তাহলে আমি তো এক্সট্রা ডিপ নিব, দরকার নাই তো, এটা প্রয়োজন পড়বে না, কারণ আপনি জাস্ট এভাবে খেয়াল করেন ফিগমাতে, যদি এই ডিজাইনের সবগুলা জিনিস মাঝখানে থাকতো তাহলে কিন্তু আমি একটা করতে মাঝখানে আনতে পারতাম টেক্সেলান সেন্টার দিয়ে। বাট এইখানে শুধু মাঝখানে আছে ও, আর কেউ মাঝখানে নাই। বুঝতে পারছেন? আগে ডিজাইনকে বোঝার চেষ্টা করেন। এইখানের লেআউটে এই শুধু মাঝখানে আছে, বাকি আর কেউ মাঝখানে নাই, কিন্তু সবাই কিন্তু তার লেফট সাইড থেকে শুরু হয়েছে। শুধুমাত্র এই টেক্সটটা শুধু সেন্টারে গেছে, আমি কিন্তু এটাকে শুধু টেক্সেলান সেন্টার বলছি, বাকি কোনোটাকে টেক্সেলান সেন্টার বলি নাই। ঠিক আছে। জি ফ্লেক্স কখন ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, যে আমি কখন ফ্লেক্সের সুবিধাটা নেব। যদি এমন হতো যে সবগুলো সেন্টার আছে তখনও ফ্লেক্স প্রয়োজন পড়তো না, কারণ তখন আমি কি করতে পারতাম, টেক্সেলান সেন্টার দিয়ে সবগুলোকে সেন্টারে নিতে পারতাম। সিচুয়েশনটা বুঝতে হবে যে আপনি কখন কোন সিচুয়েশনে নিতে চাচ্ছেন। এবার এইখানে দেখেন, এখানে আমি কি করছি, ফ্লেক্স নামে একটা ডিপ নিছিলাম না সার্ভিস মেইন নামে, সেটাকে আমি এখানে এসে বলে দিব গ্যাপ 24 পিক্সেল। এবার যদি আমি আসি তাহলে আমাদের ডিজাইনে যা ছিল যেভাবে ছিল ওইভাবে চলে আসছে, যেভাবে আমাদের প্রয়োজন ছিল ডিজাইনে, সেম ভাবে ডিজাইন ডান।
ওই টেক্সট গুলো জাস্ট চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এবার এটা আপনারা একটু রাখেন, আমি নামাজটা পড়ে আসি। ভিডিওটা আমার দিক থেকে আমি পোস্ট করে পোস্ট করে গেলাম। স্যার কয়টার সময় আসবেন স্যার? স্যার হুম, স্যার আমার আমার কিছু বলেন প্রশ্ন আছে। কি বলেন লাস্টে বলেন বলেন স্যার আগের ক্লাসগুলো নিয়ে স্যার বলেন। বাই অ্যাট্রিবিউট হলো কন্টেনিং ওয়ার্ড না, ওইটা স্যার বলছিলেন আপনি সবগুলো কি ধরবে, সবগুলো তো ধরলো না, তিনটে ধরে আর কি, ওইটা একটু ওপেন করবেন। কোনটা? ওই যে সিলেক্টর দিয়ে ধরা দেখাইছিলেন না 6 নম্বর ক্লাসে, হুম 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 ওই জায়গায় বাই অ্যাট্রিবিউট ধরো কন্টেনিং ওয়ার্ড 11 নম্বর নাকি। কারণ কত নাম্বারটা, কোনটা ছিল বলেন? স্যার 11 নম্বর হয়তো। বাই অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউট এটা কন্টেনিং ওয়ার্ড লাস্টে আছে। কন্টেনিং, এই যে ও, এটা এটা স্যার ইসে জানো এই নিচের দিক, এদিক থেকে যেতে হয় 11। স্যার, এটা এটা জি। হ্যাঁ বলেন প্লিজ। স্যার বলছিলেন এটা সবগুলো ডেটা থাকলে আর কি সবগুলো ধরবে, কিন্তু এই জায়গায় তিনটে ধরে, এই যে নিচে আছে, কিন্তু এই যে ডেটা ফোর ডেটা স্ল্যাশ বার এই দুটো ধরলো না কেন? হুম, এটা ধরবে সেগুলাই যেখানে ডাটা যে লেখা আছে। ডাটা লেখা আছে। এই ডেটা আর এটা তো একটা, এরকম আলাদা আলাদা হইতে হবে। উপরেরটা যান স্টার্টিং, একটু উপরে যান, উপরে আর একটু হুম এন্ডিং না স্টার্টিং, এইটা হুম। স্যার, এটা তো লাগানো আছে স্যার, তো এইটা এটার তো মধ্যে বলছে কি? এটা ধরেছে, তো স্টার্টিংটা ধরবে, হুম। কিন্তু লাগানোটা ধরলো না। আরে তো লাগানোটা কি স্টার্টের আগে আছে না, শুরুতে আছে না? স্টার্টিং তো বলছেই যে শুরু হইতে হবে কি দিয়ে, ডেটা দিয়ে। এইটা পড়েন না, অ্যাট্রিবিউট ভ্যালু স্টার্টিং উইথ ডেটা। তো স্টার্ট হইছে নাকি ডেটা দিয়ে বলেন তো? ডেটা দিয়ে স্টার্ট হইছে? এটা তো ডেটা দিয়ে স্টার্ট হয় না, এটা তো ডেটা দিয়ে স্টার্ট হয় না, এটা কি শেষের ডেটা? হ্যালো স্যার, হুম, বলেন, বুঝছেন? কন্টেনিং ওয়ার্ড যেটা, হুম, ওইটাই ওইটাই তো যে ডেটা থাকলেই ধরবে সেটাই বলছে না নাকি? কন্টিনিউ আসেন। এখানে ডেটা তো সবগুলোই আছে, তাহলে তো সবগুলোই ধরা সিলেক্টর উচিত। ম্যাচেস when attribute values contains the supplied value as a word, as a কি বলা, as a কি বলছে এখানে? ওয়ার্ড বলছি শুধু, ওয়ার্ড। তাহলে এইটা কি একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা ওয়ার্ড। স্টক নিয়ে একটু কথা হুম, ছিল, বলেন। স্টক কথা ছিল, স্টক এটা না, ওই তো ফিগমাতে, ফিগমাটা ওপেন করেন হুম, স্যার, এখানে স্টক, এই যে এখানে ইনসাইড আছে না, ইনসাইড দিলে তো স্টকটা থাকে না, কোন ইনসাইডের কি কাজ? স্টকে যান স্যার, একটা ক্লিক করেন, কোনো একটা সিলেক্ট করে স্টকে যান, যেটা? স্টকে এই জায়গা হুম ইনসাইড সেন্টার আর আউটসাইড আছে, এইখানে এখানে হুম। স্যার, এখানে ইনসাইড দিলে তো আর স্টকটা থাকে না, ইনসাইডের কি কাজ? ইনসাইডই তো দেওয়া। আছে স্টক? হ্যাঁ, এই যে ইনসাইডই তো দেওয়া। আমারটা তো ইনসাইড দিলে স্টকটা ছিল না।
আরে আর এই নিচে বর্ডারটা ভিতরে থাকবে কি বাইরে থাকবে সেটাকে মিন করা হয়। ইনসাইড মানে হচ্ছে ভিতর থেকে, ইনসাইড মানে হচ্ছে ভিতর থেকে, আর আউটসাইড মানে হচ্ছে বাইরে থেকে। ওয়ান দিয়া আছে, এটা শুধু এই বর্ডারটা বাড়বে না, হুম, ঠিক আছে, পারবে। পার্সেন্টেজের কাজটা কি? কোনটা? পার্সেন্টেজ উপরে 100%, এটা কালার অপাসিটি। অপাসিটি কম বেশি করবে। হুম হুম হুম। এই প্লাস প্লাস বাটন আরো যদি অ্যাড করতে চান, এই যে, মাইনাস দিলে কেটে যাবে। হ্যাঁ। আর এই সাইড ডট বাটন, কোনটা এটা? ফোর ডট বাটন, হ্যাঁ, ওই যে এটা, লাইব্রেরিজ। লাইব্রেরিজ। কালার থ্রি যদি ডট এখানে চেঞ্জ করতে চান সেটা। কোনটা এটা? থ্রি ডট, স্ট্রোকের এই যে সলিড হবে কিনা, ড্যাশ হবে কিনা, এগুলা। এই যে একটু তেরা হবে কিনা, এরকম হবে কিনা, এটা মিক্স করে, বুঝছেন? ওকে, যদি এগুলা বুঝা থাকেন, আপনাদের হোমওয়ার্ক শোনা। এই যে সেকশনটা দেখতেছেন, এই সেকশনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যা যা আমি করাইছি সেগুলো তো করবেনই, পাশাপাশি এই সেকশনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বলে ক্লিয়ার? দেন এটা, বলেন। স্যার উপরেরটা শেষ বলে হয়েছে দেন স্যার? কিভাবে কিভাবে করতে হবে। বলে তো এখন দিব না, আগে করবেন, আগে প্রবলেম দেখতে চাই। তো এগুলোকে আইকন বসানো হয়েছে হুম। না ইমেজ? এসবিজি। এসবিজি নেওয়া যাবে না? হয় এসবিজি নিতে পারেন, আর নাহলে যদি আইকন খুঁজতে যান তাহলে অনেক সময় লাগবে, এসবিজি নিয়ে নেবেন। এসভিজি তো আইকন স্যার, তাই না? বুঝতে পারছেন? এসবিজি টাইটেল আর টেক্সট। হুম। স্যার এসভিজি কি আইকন না স্যার? এসবিজি আইকন না স্যার? মানে ফ্রন্ট অসামের আইকনগুলো না এসভিজি, নাকি দুইটার না, মধ্যে পার্থক্য এসবিজি আছে? এই যে এসবিজি এটা না বলতেছেন দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি? অবশ্যই পার্থক্য আছে। আইকন তো আলাদা, আইকন তো আইটাকে ইউজ হয়। ও আচ্ছা আচ্ছা, না ওই ফ্রন্ট অসামে দেখলাম আবার এসভিজি। এসবিজির অপশনও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, বুঝতে আইকনটাকে পারছি। চেঞ্জ করে দেয় আর কি। হ্যাঁ, তখন এসবিজি তে দেয়। ইমেজ হোস্ট করে একটু দেখাবেন না পরে কোনটা? দেখাবেন? আর স্যার ইমেজ আমার হোস্ট করে আমার না, আরেকটা কথা লিঙ্ক হচ্ছে তৈরি স্যার, করে। উপরের সেকশনের কাজ কি শেষ? হ্যাঁ, এখানে তো আর কিছু নাই। এখানে আর কিছু নেই না? না, একটু বলেন দেখি আরেক কোনটা? ডকুমেন্টে যান স্যার, এইচটিএমএল এ। বলেন আর কি জানি বলতেছিলেন। স্যার ওই ছবিগুলো বলছিলাম চেঞ্জ ইমেজ করা হয়নি স্যার। ছবি চেঞ্জ করবেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, বলেন। ইমেজ হোস্টের কথা বলছিলাম, যে ইমেজ লিংক তৈরি করা যায় না ওয়েবসাইটে দিয়ে, সেটা হ্যাঁ, একটু দেখেন। ইমেজ হোস্টিং করবেন। হোস্টিং করতে চাচ্ছি, মানে দিছিলাম কিন্তু আমার লিংকটা জেনারেট হয়নি আর কি। এই যে ইমেজ বিবিতে যান, আপলোড করেন এদিকে একটা। স্যার এটা করলে কি হয়? দেখাচ্ছি। এই যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনাকে একটা, এই যে লিঙ্কটা, এই যে এখান থেকে আপনি যদি এই যে লিঙ্ক পাবেন, আর কিছুই না, একটা হোস্টিং সাইট। জাস্ট ইমেজ আপলোড করার পর এখানে আপনি ইমেজের একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটা যদি এখন আপনাদের আমি দিয়েতে আপনার ইমেজটা দেখতে পারবেন, ও আচ্ছা। আর কিছু না। ওকে স্যাররা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা এটা করবেন। এটা করে নেক্সট ক্লাসে এই পুরা যতটুকু আমি দেখেছি সেগুলো তো করবেনই, পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা। আর নেক্সট ক্লাসে আমরা এইটা এবং এগুলা ডান করব, হয়তো প্রবাবলি এই দুইটা সেকশনে ডান হইতে পারবে। আর এরপরে বাকি আরো আরো 2-3-4টা ক্লাস লাগবে, ফিগমা ভালো বড় আছে। স্যার আপনি মনে হয় ট্রানজাকশনটা দেন নাই স্যার। কিসের এই যে হোবারের, হ্যাঁ এখানে। ট্রানজিশন দেওয়া আছে? ওকে।
জি স্যার। স্যার ক্লাস মডিউলটা আমাদের স্যার ক্লাস মনিটর আমার মেলে দিচ্ছে, আমি আপলোড করে দিয়ে দিব ড্রাইভে। ওকে স্যার। মেল আসছে, আপলোড করে ড্রাইভে দিয়ে আমি আপনাদের দিয়ে দেবো, তাহলে হবে। হোস্ট করে দেখালেন ওটা কি এইচটিএমএল লিংকটা নিব নাকি? কোনটা কোনটা স্যার? হোস্টের যে বিষয়টা দেখালেন ওই জায়গায় এটা? এইচটিএম হ্যাঁ, এই যে এটা নিতেন, এই যেটা, এটা নিতে পারেন, অথবা এটাও নিতে পারেন, ডুয়াল লিঙ্কও নিতে পারেন, সমস্যা নাই তো। যদি ইমেজে শো করতে চান তাহলে এতটুকু হইলে হবে। ইমেজের সোর্সের ভিতরে এতটুকু দিয়ে দিলে আসবে না? হুম 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 ঠিক আছে। আজকে কি স্যার এই পর্যন্তই থাকবে? জি স্যার। ওকে স্যার। ওকে, আহ বুঝলাম না আজকে এরা জুমের কি জানি হয়েছে। আমি জুমে ক্লিক করলে আমার স্ক্রিন শেয়ার চলে যায়। আশিকুর হাসান, তারপরে নূর,